হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চেত দর্পণ মাজ্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দাম বুধিবর্ধনম প্রতিপদম পুণ্য অমৃত আস্বাদনম, সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম, আমার যে হৃদয়ের মধ্যে চিত্তরূপ যে দর্পণ আছে, আয়না আছে, সেটাকে মার্জন করতে হবে। কী দিয়ে মার্জন করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই আয়নাটা ধূলি ধূসারিত হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এটাকে যদি মার্জন না করি তাহলে ভগবান হৃদয়ের মধ্যে বসবে কী করে? তাই বলছি চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দাম বুধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম, সর্বাত্ম শ্রবণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম কারি বহুদা নিজ সর্বশক্তি, সত্রার পিতা নিয়মিত স্মরণে ন কালো, এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি, দুর্দৈব মৃত্যুষ মিহাজনী নানুরাগ। তিনাদপি শুনিছেন তর অপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি অবৈতকৃতই। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম বুধৌ, কৃপয়া তব পাদ পঙ্কজ সিত ধূলি সদৃশ বিচিন্তয়। নয়নং গলদ অশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা, পুলকৈ নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম, শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মেনে। আশ্লিষ্ট বা পাদরতম পিনষ্ট মাম অদর্শনাম মর্মাহতং করত বা, যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ সয়েব না পর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 8টা শ্লোক আমাদের প্রত্যেককে যেন মরার আগে মুখস্থ হয়ে যায়। এটা যেন মরার আগে মুখস্থ থাকে। মৃত্যুর সময় যদি আসে অন্তত এটা আপনি পড়তে থাকবেন মনে মনে। তখন তো হয়তো সব কথা বলতে পারবেন না, মনে মনে এটা পড়তে থাকবেন। এটা মহাপ্রভুর নিজের লেখা, নিজে হাতে লিখে দিয়ে গেছে। তো এইটা যদি আপনি পড়েন, মহাপ্রভু আপনাকে উদ্ধার করবেন না? আমাদের ঘরের ছেলে গোরা, এই নবদ্বীপ কোথায়? আমাদের ঘরের ছেলে না? তো আমাদের ঘরের ছেলে, তাকে যদি আমরা স্মরণ করি, তিনি শ্রীকৃষ্ণ, তো এর থেকে উদ্ধারের জন্য আর কে আছে? তো আপনারা কবে মুখস্থ করবেন জানি না, কবে মৃত্যু আসবে জানি না, আজকে রাতটা কালকে সকাল সূর্যোদয় দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু মৃত্যুর আগে যেন এটা মুখস্থ থাকে প্রত্যেকের জন্য। মৃত্যুর আগে অবশ্যই মুখস্থ থাকে। হরে কৃষ্ণ। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দাম বুধিবর্ধনম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদনম, সর্বাত্মস্তপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নামকারি বহুধা নিজ সর্বশক্তি, সত্রার্পিত নিয়মিত স্মরণে ন কালো, এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি, দুর্দৈব মৃত্যুষ মিহাজনী নানুরাগ। তিনাদপি শুনিছেন তরপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকিতই। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম বুধৌ, কৃপয়া তব পাদ পঙ্কজ সিত ধূলি সদৃশ বিচিন্তয়। নয়নং গলদস্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা, পুলকৈ নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। যুগায়িতম নিমেষেন চক্ষুষাম প্রাবিশায়িতম, শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে। আশ্লিষ্ট বা পাদরতম পিনষ্ট মাম অদর্শনাম মর্মাহতং করত বা, যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ সয়েব না পর।
একদিনে মুখস্থ হবে না, রোজ একবার দুবার করে পড়বেন, রোজ পড়বেন, 6 মাস বাদে মুখস্থ হবে। আজ মুখস্থ না হোক, 6 মাস বাদে মুখস্থ হোক, কিন্তু রোজ পড়তে থাকবেন, পড়তে পড়তে মুখস্থ হবে। পৃথিবীতে হবে না বলে কোনো কথা নেই, হয়নি হবে না এরকম কোনো কথা নেই। আর ভগবান সেজন্য যে চেষ্টা করবে ভগবান তাকে পথ দেখিয়ে দেবে, ভগবানই আপনাদের মুখস্থ করিয়ে দেবে। অবশ্যই এটা মুখস্থ করুন। তো হরে কৃষ্ণ। তো শ্রী সনাতন গোস্বামীকে উপলক্ষ করে তিলকের শিক্ষাগুরু সনাতন মানে গৌর হরি মহাপ্রভু জগৎ জীবনকে বলেছিলেন যে প্রেম প্রয়োজন। আমাদের মানে আমরা যতই ভগবানের ভক্তি করি, যাই করি না কোনো, ভগবানের প্রতি আমাদের প্রেমটা প্রথমে যে প্রেম প্রয়োজন। আমাদের যদি ভালোবাসা না থাকে তাহলে ভক্তিটা আসবে কোন থেকে? তো আমরা মন্দিরে এসছি, আপনারা কেন এসছেন? আপনাদের ভিতরে ভালোবাসাটা আছে, ভগবানের কথা শুনবো, এই ইচ্ছাটা জেগেছে। এই প্রেম না থাকলে তো আসবে না। তো ভগবানকে তো কুরুক্ষেত্রে কংসও দেখেছে, দুর্যোধনরাও দেখেছে, কিন্তু তাদের প্রেম ছিল না, তাদের ভালোবাসা ছিল না, প্রেম ছিল না, শুধু প্রেম ছিল পাণ্ডবদের, যে জন্য ভগবান পাণ্ডবদের রক্ষা করেছেন। তো ভগবানকে দর্শন করলেই হলো না, হৃদয়ে প্রেম থাকা চাই, প্রেম প্রয়োজন। ক্ষুধার নিবৃত্তি যেমন আহার্য দ্বারা উদরপূর্তির ফল, মানব প্রেম সেইরূপ ঈশ্বরীয় প্রেমের অনিবার্য পরিপূর্ণতা। যদি আমার খিদে না থাকে, মানে পেট ভরা থাকে, খাবার যদি সামনে থাকে, খেতে পারবেন? বলবেন যে এই পেট ভরা আছে রে, খেতে পারবো না। এখন আপনার ভাত টাত খেয়ে পেট ভরে, এখন রসগোল্লা দিয়েছি, আর আগে বলবি তো আছে, তাহলে একটু কম করে খেতাম, তাহলে মিষ্টিটা খেতাম। তো পেট যদি ভরে যায়, ক্ষুধা যদি না থাকে, তাহলে পরে তো আর খাবার থাকবে। তো ভগবানের প্রতি যে প্রেম না থাকে, ভগবান সামনে থাকলেও ভগবানকে আমরা দর্শন করতে পারবো না, প্রেমটা দরকার। তো আমরা যেন ভুলে না যাই যে গৌর সুন্দরের করুণা কটাক্ষ লাভ করিয়া প্রেমবন্ধনে যিনি ধনী হয়েছেন, তাহার কাছে বিশ্বম্পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে। বিধি মহেন্দ্রের প্রতিষ্ঠাকেও তুচ্ছ করিয়া বিশ্বকে সুখময় করিয়া তুলিতে করুণা সমুদ্র শ্রী গৌর সুন্দরের কৃপা কটাক্ষই উন্মার্গামী আমাদের পরম সম্বল হোক। তাহলে এই যে প্রেম হচ্ছে বিশ্বম্পূর্ণ সুখায়তে, আমাদের সমস্ত সুখ প্রদান করবে কে? প্রেম। তো গৌর হরি সেজন্য বলেছে সনাতন গোস্বামীকে যে আমাদের মূল কথা হচ্ছে প্রেম প্রয়োজন। মানব জীবনের দুইটি ভূমি, একটা হচ্ছে কর্মের ভূমি, ও ইহার নিগুড় হেতু হইল যে পুরুষোত্তমের লীলা জীবনেরও দুইটি ভূমি আছে। ভগবান পুরুষোত্তমকে শ্রীকৃষ্ণের, তারও লীলা জীবনের দুইটি ভূমি আছে। একটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের সারথি হয়েছেন, সেখানে 18 লক্ষেরই সৈন্য, তিনি সেখানে যুদ্ধ করছেন। তো এই ভগবানের পুরুষোত্তমের লীলা জীবনের দুইটি ভূমি রয়েছে, একটা হচ্ছে তার কুরুক্ষেত্র, এটা হচ্ছে তার কর্মভূমি, আর অপরটি হচ্ছে বৃন্দাবন, যেখানে তার প্রেমলীলা, রাসলীলা। তাহলে হচ্ছে যারা বৃন্দাবনকে বড় করিয়া দেখেন, যারা জানেন রসভূমিতেই সংগ্রামের সার্থকতা, ওই কুরুক্ষেত্রে আমাদের জন্য নয়, আমরা ভগবানের সেই রসভূমিতে বৃন্দাবনের আমরা ভক্ত। মধুবার্তা রীতায়তে। তো এই বৃন্দাবনের এই সমস্ত শ্লোক, বৃন্দাবনের কথা, এটা হচ্ছে মন্ত্র। বৃন্দাবনের পরম সংবাদ সুখ কণ্ঠে ভাগবতে উচ্চারিত হয়েছে। এই বৃন্দাবনের কথা কোথায় শুনবো? শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 10ম স্কন্ধে ভগবানের যে লীলা, তার বাল্যলীলা, তারপর হচ্ছে কৈশোর লীলা, এই সমস্ত লীলা বৃন্দাবনের মাঠে কাঠে যে সমস্ত গোপীদের নিয়ে করেছেন। মা যশোদার কাছে তিনি দামবন্ধন লীলা করেছেন, কত অসুর বধ করেছেন। এই যে ভগবানের বৃন্দাবনের যে লীলা, যেখানে তিনি রাধারানী সহ গোপীদের সাথে যে প্রেম করেছে, প্রেমলীলা, এই বৃন্দাবনের লীলা হচ্ছে আমাদের পরম ধন, সেইটা আমাদের আস্বাদন করতে হবে। তাহলে যেখানে ভাগবতে উচ্চারিত হয়েছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতে, সেখানে সবাই স্বাচ্ছন্দ্যতাপূর্ণ, সবাই ছন্দময়, কথা নাই কেবল গান, চলা নাই কেবল নৃত্য, কর্ম নাই কেবল আত্মদান, গীতার উপদেশ, কর্ম, জ্ঞান, ভক্তিযোগে পর্যবসান। ভাগবতের বাণী ওই তিনের মিলনে নবায়মান, নবছন্দে পর্যাপ্ত। ওই একক ছন্দ বিশ্ব প্রকৃতিতে ব্যক্ত, শোভাময় কুঞ্জ কাননে, জীবন প্রকৃতিতে ব্যক্ত, প্রেমময় আত্মসমর্পণে, নিত্য ব্যবহারে ব্যক্ত, নিত্য গীতে সঙ্গীতের আলাপনে। তাহলে বৃন্দাবনে
সেখানে চলন নয়, চলাটাও সেখানে নৃত্যে পরিবেশিত হয়, কথাগুলো যেন গানে পর্যবেসিত হয় বৃন্দাবনে। অনিত্য জগতের জীব নিত্য নিরন্তর ব্রজকে অনুসন্ধান করছে। তো অনিত্য জগতের সমস্ত জীব নিত্য ব্রজকে, ব্রজভূমি, বৃন্দাবনের ব্রজভূমিকে অনুসরণ করছে। আমরা তো আজকে মনুষ্য শরীর পেয়েছি, তার আগে কত কত জনম, কত পশু জীবন আমরা পার হয়ে এসেছি। তাহলে আমরা এই যে চলার পথে চলছি, আমরা একটা স্রোতে ভেসে চলেছি নদীতে, আমাদের লক্ষ্য সেই ব্রজ বৃন্দাবন। কবে সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণের কাছে আমরা যেতে পারব? আমরা ভেসে চলেছি, কিন্তু আমরা ভেসে চলেছি, আমরা আজকে জানি না পশু জীবন থেকে কিভাবে মনুষ্য জীবন পেয়েছি। নিশ্চয়ই কোনো সুকর্মের দ্বারাই পেয়েছি। আবার কোনো সুকর্ম করব, তাহলে পরে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারবো। আর ভগবান যখন একবার আকর্ষণ করেন, তিনি কখনো ভক্তকে ছেড়ে দেন না। ভক্ত যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, ভগবান আবার তাকে ভক্তি মার্গে তাকে নিয়ে আস্তে আস্তে তাকে ঊর্ধ্বগামী করে দেন। তাহলে অনিত্য জগতের জীব নিত্য নিরন্তর ব্রজকে অনুসন্ধান করে, সকলেই করে, সর্বদাই করে, নিজ অজ্ঞাতসারেও করে। প্রত্যেক মানুষই ইচ্ছা করে যে তাহার প্রিয়জনের স্নেহপ্রীতিতে কোনো দোষ না থাকে, আত্মসুখ কামনা না থাকে। ইহা কদাপি সর্বতভাবে হয় না, তবু কিন্তু লোক কামনা করে। তাহলে যারা এখন এই জন্মে ভগবানের হয়তো সাধনা করছে না, কিন্তু আস্তে ভগবান তো তাকে কাউকে ছেড়ে দিতে পারে না। যেমন ভগবানকে তিন ধরনের ইয়ে আছে, প্রাণী আছে। তো কেউ আছে ভগবানকে মানে, ভগবানের কথা জানে, শুনেছে, কিন্তু ভগবানকে মানে না। যেমন মাছ কি করে, বড় শোল মাছ, তার অনেকগুলো বাচ্চা, প্রায় 500 ডিম পেড়েছে, 500,000 বাচ্চা রয়েছে। তো মা কি করে, মাঝে মাঝে বাচ্চার মাঝখানে ফুস করে ওঠে, আবার ডুব দেয়। শুধু বাচ্চাগুলোকে পাহারা দেয় যে বড় মাছ যাতে না খেয়ে যায় বাচ্চাগুলোকে। সেই জন্য বড় মাছটা, মা মাছটা ওদের মাঝখানে থাকে, আর এক ঝাঁক ছোটো ছোটো কুচি কুচি মাছের ইয়ে ঝাঁক। তো এখানে এরা মাকে জানে, কিন্তু মাকে ভজে না। আর পাখি বাচ্চা, সে মাকে জানে এবং মা কখন খেতে দেবে সেজন্য বসে থাকে, মা এসে মুখে খাবার দিয়ে দেবে তখন। তো এরা হচ্ছে মাকে জানে এবং ভগবানকে ভজে, মায়ের জন্য ভজে। তা আমরাও তো ভগবানের ভক্ত। কিছু ইয়ে আছে, তারা ভগবানকে ভজে এবং ভগবানের জন্য অপেক্ষা করে কবে ভগবান এসে তার মুখে খাবার গুঁজে দেবে। তো ভগবান তখন এসে খাবার দেয়। আর এক শ্রেণী আসে ভগবানকে মানেও না, বোঝেও না। যেমন কচ্ছপ ডাঙায় এসে ডিম পেড়ে থুয়ে যায়। কচ্ছপ ডিম পেড়ে থুয়ে যায়, কচ্ছপ কী করে, ডিমের উপর তা দেয় না। কচ্ছপ ডাঙায় ডিম পাড়ে, বালি দিয়ে ডিমগুলোকে ঢেকে দেয়, ঢেকে দিয়ে ওই নদীর তীরে চুপ করে বসে থাকে যে কবে ডিমগুলো ফুটবে, বাচ্চাগুলো আস্তে আস্তে আবার জলে হেঁটে আসবে। তো সেই জন্য ওত পেতে বসে থাকে। তো এই ধরনের লোক আছে যারা ভগবানকে মানেও না, ভজেও না। তাই বলে কি ভগবান কি তাকে ছেড়ে দেবে? ভগবান জলের মধ্যে ওত পেতে বসে আছে, কবে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। দেখা গেছে ওই যে কচ্ছপের ডিমগুলোকে তো কচ্ছপ তা দিচ্ছে না, কিন্তু ওর মনের সাথে ওর একটা আকর্ষণ রয়েছে। যদি মা কচ্ছপকে মেরে দেওয়া যায় তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে মা কচ্ছপ কিন্তু পাহাড় ডিমের উপর তা দিচ্ছে না, কিন্তু মা কচ্ছপের এমন আকর্ষণীয় শক্তি যে ডিমগুলো তা পাচ্ছে, সে জলের মধ্যে ওত পেতে পাহারা দিচ্ছে ডিমগুলোকে যে কবে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। তো আমরা আমাদের যে সমস্ত ভক্তরা ভগবানের মানিও না, ভগবানের ভজনও করি না, মানিও না, তাই বলে কি ভগবান কি আমাদের থেকে দূরে সরে গেছে? ভগবান আমাদের চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, সব কিছু দিয়ে পাঠিয়েছে। তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা। তো তিনি ওত পেতে বসে আছেন কবে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। তো এইরকম তিন ধরনের মানুষ আছে, কেউ মানে, কেউ মানে না, কেউ মেনেও মানে না। যেমন মাছেরা জানে মা আছে কিন্তু মানে না। হ্যাঁ, মা শুধু কী করে যাতে বাচ্চাগুলোকে অন্য বড় মাছ পাহারা দেয়। আর পাখির বাচ্চা সে জানে তার মা আছে এবং মা খেতে না দিলে সে খেতে পারবে না কোথাও, সেজন্য সে ভগবানের জন্য ওত পেতে বসে থাকে। হরে কৃষ্ণ। তো ব্রজের সম্পদকে কেমন করিয়া আপন করিয়া লইতে হইবে, ব্রজভাবের চরম প্রাপ্তিতে পরম ভূমিকার নাম সাধ্যতত্ত্ব।
সেখানে পৌঁছাবার পথের পাথেও সংগ্রামের প্রচেষ্টার নাম সাধন তত্ত্ব। তো ব্রজে যে আমরা ব্রজভাবের চরম প্রাপ্তির নাম হচ্ছে সাধ্য তত্ত্ব। আমরা যদি ব্রজভাব পেতে চাই সাধ্য তত্ত্ব, কিন্তু সেইখানে পৌঁছানোর জন্য তার আগে তো কিছু করতে হয়। যেমন আপনারা এসছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য, ভগবানের মন্দিরে প্রণাম করার জন্য, ভগবানকে দর্শন করার মাধ্যমে, এটা একটা তপস্যা হচ্ছে, এটাকে বলে সাধন তত্ত্ব। প্রদীপ দিচ্ছেন, ভগবানকে দর্শন করছেন, ভগবানের কথা শ্রবণ করছেন, এটা সাধন তত্ত্ব। তারপরে যখন ভগবানকে পাবেন তখন সেটা হচ্ছে সাধ্য তত্ত্ব। এই সময় জীবনের প্রয়োজনীয় নামই বৈষ্ণব শাস্ত্রের প্রয়োজন তত্ত্ব। জীবনের যেটি চরম পরম প্রয়োজনীয় বস্তু সেটি কি? মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, পুরুষত্ব শিরোমণি প্রেম মহাধন। এই পুরুষত্ব শিরোমণি যে প্রেম মহাধন, যে প্রয়োজন মিটিলে সকল প্রয়োজনের নির্বৃত্তি ঘটে, তা হইল প্রেম। প্রেম আমাদের প্রয়োজন। তাহলে ভগবানকে পাইলেও পাওয়া হয় না হৃদয়ে যদি প্রেম না থাকে। কারণ কংস, শিশুপাল প্রভৃতি কৃষ্ণকে পাইয়াছে, কিন্তু প্রাণ প্রেমহীন বলিয়া আস্বাদন হয় নাই। খাদ্য আছে, ক্ষুধা নাই, ভোগ হবে না। খাদ্য খাবার সামনে আছে, যদি খিদে না থাকে তাহলে আপনি সে ভোগ করতে পারবেন না। এই শিশুপাল, কংস এটা কৃষ্ণকে দেখেছে, কিন্তু তাদের হৃদয়ে প্রেম ছিল না, তাই কৃষ্ণকে তারা আস্বাদন করতে পারেনি। প্রেম নাই, কৃষ্ণ আছেন এমন দৃষ্টান্ত আছে, যেমন কংসাদি। প্রেম নাই, কিন্তু কৃষ্ণ ওদেরকে দর্শন দিয়েছে, ওদেরকে বধ করেছে। কংস তো কৃষ্ণকে দর্শন করেছে, দেখেছে তো বটে, কিন্তু ওদের প্রেম ছিল না। কিন্তু প্রেম আছে কিন্তু আসেন নাই, এমন দৃষ্টান্ত কোথাও আছে? প্রেম আছে কিন্তু কৃষ্ণ নেই, এটা হতে পারে না। যদি কারো প্রেম থাকবে তবে কৃষ্ণ থাকবেই। হ্যাঁ, আমাদের মীরাবাই থেকে শুরু করে বড় বড় যোগমায়, যদি হৃদয়ে প্রেম থাকে তাহলে কৃষ্ণ থাকবেই। যদি ক্ষুধা থাকে খাবার নিশ্চয়ই জুটবে। ক্ষুধা থাকে যদি খাবার ভগবান নিশ্চয়ই জুটাবে। একটা পিঁপড়েকে যদি খাবার দিচ্ছে একটা ছোট্ট দানা, তার বেশি লাগে না। আবার একটা হাতিরও খাবার জোগাচ্ছে। তো ভগবান এই সমস্ত জীব সৃষ্টি করেছে, পিঁপড়ের থেকে হাতি পর্যন্ত সকলের খাবারই ভগবান জোটাচ্ছে। তো ক্ষুধা থাকলে পরে তার খাবার অবশ্যই সে খাবে। তাহলে হরে কৃষ্ণ, তাহলে প্রেম আছে কৃষ্ণ নাই এমন দৃষ্টান্ত কোথাও হতে পারে না। কৃষ্ণ হচ্ছে কর্ষকতা, কৃষ্ণ মানে সব কিছুকে আকর্ষণ করেন। প্রেমের এক অনবচ্ছনীয় স্বভাব। প্রেমরূপ ক্ষুধা হৃদয়ে জাগিলে আস্বাদ্য বস্তু প্রেমের বিগ্রহ সেখানে ছুটিয়ে আসতে বাধ্য। এভাবেই তিনি প্রেমের অধীন হন। এই পরম প্রয়োজনীয় বস্তুটি পাইবার উপায়ের নাম সাধন। প্রেমধন প্রাপ্তির সাধনের নাম ভক্তি। ভক্তি প্রাপ্তির সাধন। ভক্তি বড় দুর্লভ। শ্রীরূপের শিক্ষায় মহাপ্রভু ভক্তির সুদুর্লভতা কীর্তন করেছেন। যেমন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী এমন জিনিস ছিলেন, তিনি ছিলেন আমাদের মহাপ্রভু যার কাছে দীক্ষা নিয়েছেন ঈশ্বর পুরী, তার গুরু ছিলেন মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী কখনো ভিক্ষা করে কিছু গ্রহণ করতেন না। তিনি অজগর বৃত্তি পালন করতেন। অজগর বৃত্তি মানে তিনি বসে সাধন করবেন, কেউ যদি খাবার দিয়ে গেল খাবেন, না দিলে খাবেন না। কাউকে চাইবেন না আমি আজকে না খেয়ে আছি, একটু খাবার দাও, বা ভিক্ষা করবেন না। তিনি ওই অজগর বৃত্তি মানে অজগর সাপ যেমন অনেক বড় শরীর নিয়ে পড়ে থাকে, কবে মুখের কাছে কোনো প্রাণী আসবে খুব করে খাবে, নিঃশ্বাস দিয়ে টেনে নিয়ে খাবে। ও যাবে না কাউকে খেতে, কারণ ওর ক্ষমতা নেই ওর শরীর নিয়ে কোথাও যাওয়া। তো মাধবেন্দ্র পুরী ওই রকম অজগর বৃত্তি পালন করতেন। তিনি কখনো কারোর কাছে চাইতেন না। এরকম ভগবান শ্রীকৃষ্ণ দেখতেন যে ও না খেয়ে আছে, কখনো এক বাটি দুধ নিয়ে, বালকের বেশ ধরে এক বাটি দুধ নিয়ে এসে দিতেন মাধবেন্দ্র পুরীকে, যে আমি এই গ্রামের ছেলে, আমাদের প্রথম গরু দুধ দিয়েছে, বাবা তুমি এটা খাও। তারপরে বলেছেন যে আমি বাসনটা পরে নিয়ে যাব, তুমি খেয়ে রেখে দিও। সেদিন আর আসে না। পরে স্বপ্নে দেখাচ্ছে আমি তোকে দুধ দিয়ে এসেছি, তুই ভিক্ষা করে কেন খাস না? তুই তো চেয়ে খেতে পারিস। মাধবেন্দ্র পুরী কখনো কারোর কাছে ভিক্ষা করে খেতেন। তিনি ওই রকমই থাকতেন। যদি যুক্ত ভগবান দিতে মুখে খেতেন, না খেলে পরে ভগবান তো দেখছেন যে আমার ভক্ত না খেয়ে বসে আছে, তিনি তো আর থাকতে পারেন না, তিনি দুধ নিয়ে এসে দিয়েছেন। হরে কৃষ্ণ। তাহলে মুক্তি কথাটি অভাববাচী, ভক্তি কথাটি ভাববাচী। দুঃখ হইতে পরিত্রাণ বন্ধন, দুঃখ হইতে পরিত্রাণ, বন্ধন হইতে অব্যাহত হইলে মুক্তি। ভক্তি কিন্তু একটা ভাববাচী বস্তুর আস্বাদন। তো আমরা যদি দুঃখ হইতে পরিত্রাণ চাই, বন্ধন হতে মুক্তি চাই, তাহলে আমরা মুক্তি চাইব। কিন্তু যারা ভগবত ভক্ত তারা মুক্তি চায় না। মুক্তি দিয়ে কী হবে?
মুক্তিতে কি হবে? আমার আত্মা তো অবিনশ্বর, আত্মার কখনো ধ্বংস নাই, মৃত্যু নেই, আগুনে পোড়ানো যায় না, যারা জানে না। তো মুক্তিতে কি হবে? আমার আত্মাটা যদি সমুদ্রের মধ্যে ভগবানের সাথে মিলিত হয়ে যায়, তাহলে পরে আমার সক্রিয়তা তো নষ্ট হয়ে গেল। তাহলে আমি ভগবানের তো সেবা পূজা করতে পারবো না। ভগবানের সাথে মিলিয়ে গেলাম, মুক্তি হয়ে গেল, কিন্তু ভগবানের সেবা পূজা করতে পারবো না। তো যে কারণে হনুমান, রামচন্দ্র যখন তিনি চলে যাবেন এই জগৎ থেকে উঠতে যাবেন, তো তখন হনুমানকে বললেন তুমিও চলো, আমি যাচ্ছি সরজু নদীর ধরে। হনুমান বললো ওখানে গিয়ে আমি রাম নাম জপ করতে পারবো। রামচন্দ্র বলছে ওখানে গিয়ে রাম নাম জপ করবে কেন? তুমি আমার পাশে থাকবে, তোমার রাম নাম জপ করার কোনো দরকার নেই, ওখানে রাম নাম জপ করা যায় না। হনুমান বললো তাহলে সেখানে যাব না। যেখানে গিয়ে আমি রাম নাম জপ করতে পারবো না, সেখানে যে আমি কি করব? আমার ভগবান রামচন্দ্র, আমি তার জপ করতে পারবো না, সেখানে। তো মুক্তি পেয়ে কী লাভ? যেখানে আমি ভগবানের সেবা পূজা করতে পারবো না, ভগবানকে পাবো না, সেখানে আমার মুক্তি দিয়ে কী হবে? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে কোটি মুক্তির মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এই কোটি কোটি মুক্ত যা মুক্তিচারীরা, তাদের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, তাদের মধ্যে একজন হচ্ছে কৃষ্ণ ভক্ত। এইরূপ হইবার কারণ যে মুক্তি সুখের মধ্যে একটা আপাতপূর্ণ তৃপ্তির আভাস আছে, উহাতে যিনি মুগ্ধ হন তাহার ভক্তি সাধনার পথই রুদ্ধ হয়ে থাকে। যদি মুক্তির দিকে যাও, তার ভক্তি সাধনার পথটাই বন্ধ হয়ে যাবে। জ্ঞানী জীবনমুক্ত দশা হইনু করি মানে, বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। ভক্তি নিষ্কাম, ভক্তি হচ্ছে নিষ্কাম, তার কোনো কামনা নেই, বাসনা নেই, ধন চাই, দৌলত চাই, ঐশ্বর্য কিছু নয়। ভক্তি হচ্ছে নিষ্কাম। মুক্তি কাম ও কামী, কিন্তু মুক্তিকামী হচ্ছে কামী, সে কামনা বাসনা করে। বাসনাহীন বলিয়াই ভক্ত শান্ত, যার কোনো বাসনা নেই, তার সামনে ধন দৌলত পড়ে থাকলেই বা কি না থাকলে বেঁচে তাকাবে না। যার কোনো কামনা বাসনা নেই, সে সামনে ধন দৌলত ঐশ্বর্য পড়ে থাকলেও সেদিকে তাকাবে না, সে ভগবানকে সাধনা করছে, সে ওইসব দিয়ে কী করবে? হরে কৃষ্ণ। তো তাই সেজন্য শান্ত, তার মনে কোনো উদ্বেগ নেই। আর যদি লোভ থাকে, ধন দৌলত ঐশ্বর্য থাকে, ধন নিল, তারপর ধনটা কোথায় লুকাবো, কীভাবে রাখবো, সে ওই চিন্তা করবে না, ভগবানের চিন্তা করবে। সনাতন গোস্বামীকে একবার আকবর এসে বলেছিল আমি তোমাকে অনেক ধন দৌলত সম্পত্তি জমি জমা দিচ্ছি, তুমি সেগুলো নিয়ে এখানে থাকো। তো সনাতন গোস্বামী বলেছেন না, আমার চাই না। তখন বললো ঠিক আছে, আপনি যখন দিতে চাইছেন, ওই আমার শিষ্য আছে, ও নিয়ে যাচ্ছে, ওই যমুনার একটা পাড় আছে, ওটা বাঁধিয়ে দিন তো। আকবরকে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এই পাড়টা তুমি বাঁধিয়ে দাও। আকবর দেখছে যমুনার পাড় সেই মণি মুক্ত জহরত দিয়ে সে বাঁধানো, একটুখানি ভেঙে গেছে, সেখানটা বাঁধা ঠিক করে দিতে বলেছে। আকবর বলছে এইরকম মণিমুক্ত জহর তো আমার কোষাগারেও নেই, এরকম মণিমুক্ত জহরত আমার কোষাগারেও নেই। আকবরের তখন মোহ ভঙ্গ হয়েছে, আমি কাকে দিতে এসেছি ধন দৌলত ঐশ্বর্য? যে ইচ্ছা করলে পরে এরকম মণিমুক্ত জহরের বাঁধানো সেই যমুনার ঘাট তার রয়েছে, হ্যাঁ, কিন্তু খালি চোখে দেখা যাবে না। যখন সনাতন গোস্বামী বলেছেন, তখন আকবর তখন হাত জোড় করে ক্ষমা নিয়ে চলে যাচ্ছেন। তা আকবর যখন চলে গেছেন দূরে, তখন আকবরের মনে হলো আরে আমি তো প্রণাম করে আসলাম না, আবার রথ থেকে নামবো, নেমে যেয়ে প্রণামটা করে আসলাম। আকবর নামতে বসছে, তখন একটা শিষ্য দৌড়ে দৌড়ে গেল, মহারাজ আপনাকে নামতে হবে না, উনি আপনার প্রণাম স্বীকার করে নিয়েছেন। আকবর তখন অবাক, আমি কাকে প্রণাম করতে যাচ্ছি? আকবর ভাবছি আমি তো প্রণাম করে আসলাম না, আমি যাই আবার প্রণাম করে আসি। তো তার আগে সনাতন গোস্বামী এক শিষ্যকে পাঠিয়ে দিয়েছি, যা বলে ওনাকে আসতে হবে না। তো দৌড়ে দৌড়ে এসে বলছে আকবরকে যে মহারাজ আপনাকে আসতে হবে না, আমার গুরুদেব বলেছেন, উনি আপনার প্রণাম স্বীকার করেছেন। তো এরা হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিক জগতের মানুষ। হরে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ। সংসার পথে চলতে চলতে কদাচিৎ কাহারও মনে হইতে পারে যে আমার অপর্যাপ্ত ধন জন বিদ্যাপতি সামর্থ্য সৌন্দর্য থাকলেও আমি নিতান্ত হতভাগ্য, যেহেতু আমার হরিভক্তি হলো না। যদি হরিভক্তি না হয়, তাহলে আমার যত ধন দৌলতই থাকুক, আমি হচ্ছে নির্ধন। যদি হরিভক্তি থাকে, ধন দৌলত যদি কিছু নাও থাকে, তাহলে সে ধনী। সেই প্রেমধন যার আছে সেই ধনী। ঐশ্বর্য, ধন দৌলত, ঐশ্বর্য সব তো ছেড়ে চলে যেতে হবে। আজকে যদি দেহ থেকে প্রাণটা চলে যায়, এই ধন দৌলত ঐশ্বর্য কিছু তো সঙ্গে যাবে না। যদি প্রেম ও ধন কৃষ্ণ কথা যদি থাকে, তবে সেটা আমার সঙ্গে যাবে। তো হরে কৃষ্ণ।
যে গৃহমেধির প্রতিবেশীরা তদপেক্ষা দরিদ্র, সে নিজেকে ধনী মনে করে। তদ্রূপ ভক্তি ধ্যানে ভক্তি ধনে যারা ধনী, তাহাদের সঙ্গ সান্নিধ্য হইলে নিজেকে ওই ধনের অভাব হেতু বেদনার উদয় হয়। পরন্তু অভক্তের সঙ্গ সান্নিধ্যে হৃদয়ে ভক্তি থাকলেও তা নষ্ট হয়ে যায়। লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, কথাটি অতিশয়োক্তি নয়। তো বলছে যে একজন খুব ভক্ত, ও কি সুন্দর, এত সুন্দর মন্ত্রগুলো পড়ছে, আমি পড়তে পারছি না। তখন নিজের মনে হবে যে আরে ওর মতো আমি যদি করি, তাহলে ভক্ত সঙ্গ করলে কী হবে, যে আমার দুঃখ হবে যে ও ভোর 5টার সময় উঠে মন্দিরে পুজো করতে গেছে, আমি যেতে পারলাম না। তাহলে সাধু সঙ্গে করলে পরে তার মনের মধ্যে ইচ্ছা যাবে ও যেমন করছে আমি কেমন করি। আর যদি অভক্তের সঙ্গ করে, এই চল রে সিনেমায় যাব, চল বন্ধুদের সাথে আড্ডা মারতে যাব, তো অভক্তের সঙ্গ করলে যদি ভক্ত হয় তার দিন দিন তার অধঃপথে চলে যাবে। তাহলে ভক্তর সঙ্গে লবমাত্র সাধু সঙ্গে তার বলছে সর্বকার্য সিদ্ধ হয়ে যায়। সেই জন্য সাধু সঙ্গ করা উচিত। এই যে মন্দিরে এসছেন আপনারা 5 জন 10 জন শ্রবণ করছেন, এই যে সাধু সঙ্গ, এই মানে আপনারা যারা এসছেন বুঝতে হবে প্রত্যেকের মধ্যে ভগবান আপনাদের ডেকেছে তাই এসছেন, আপনারা সকলেই সাধু। তো এই সাধুর সঙ্গে আপনারা বসে আছেন, তো ও এসছে আমিও আসবো, হ্যাঁ, ও ভগবানকে কথা শ্রবণ করছে আমি, এই যে লোকটা জাগবে, যে সাধুর সঙ্গে সর্বসিদ্ধি লাভ হয়। তাহলে ভক্তিমান সজ্জনের সঙ্গবশত যার হৃদয়ে ভক্তি বাসনা জাগিয়াছে সেই ভাগ্যবান। তাদৃশ্য ভাগ্যবান জন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যে ভক্তের সঙ্গে থাকলেই একদিন গুরু পাওয়া যাবে, আর গুরু কৃষ্ণ প্রসাদে পাবে ভক্তিলতা বীজ, মানে বীজ মন্ত্র পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে। তো এখন কথা হচ্ছে যে এখন এই যুগে তো গুরু পাওয়া মুশকিল, তা আমার দীক্ষা হয়নি, তাহলে কি আমি মন্ত্র জপ করবো না? শুধু একটাই মন্ত্র এই কলিযুগে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো গুরু পেলেন অথবা না পেলেন, শুধু এই মন্ত্র জপ করে যাবেন। মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছে, মহাপ্রভু অকাতরে কলির জীবকে এই মন্ত্র দিয়ে গেছে। আর পৃথিবীতে যত মন্ত্র আছে সব ঘোড়া সাপের বিষ, ওই সব মন্ত্রে কোনো কাজ হবে না। পৃথিবীতে আর যত মন্ত্র আছে সব ঘোড়া সাপের বিষ, ওই বিষে কোনো কাজ হবে না। একমাত্র মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মন্ত্রটা আজকে তো এখন তো এই সময় কত ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, যার জন্য শিখ ধর্ম, সনাতন ধর্ম, যত রকম সব মারাঠি গুজরাটি সব কত রকম ধর্ম আছে, কিন্তু সকলেই হরে কৃষ্ণ মন্ত্রকে সম্মান দেয়, সকলেই তার এটাকে জপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাকে কিন্তু কেউ বাদ দিতে পারে না। তাহলে ভক্তিবীজ চেষ্টা করিয়া পাওয়া যায় না। এই যে ভক্তিবীজ হরে কৃষ্ণ মন্ত্র চেষ্টা একমাত্র কৃপাতেই পাওয়া যায়, ইহা সর্বতভাবেই প্রসাদযোগ্য, কদাপি প্রয়াসে বা সাধ্য নয়। তবে কি প্রয়াসে কোন সার্থকতা নাই? আছে অবশ্যই, না থাকলে এত সাধন ভজন জপ তপ করিতে বলা হইবে কেন? এবার এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনারা যে শ্রবণ করছেন, আমি যে বলছি, দুটোই আমাদের দ্বারা হচ্ছে না। তিনি যদি কৃপা না করেন আপনার মুখ দিয়ে হরে কৃষ্ণ নাম বেরোবে না। ভাবছেন আমি করছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তা আমার হৃদয় উনি যদি কৃপা না করেন তাহলে আমার মুখ দিয়ে বেরোবে না। আর আপনাদের কানে যে শ্রবণ হচ্ছে, উনিও আপনাদের কৃপা করছে বলে আপনারা শ্রবণ করতে পারছেন। অনেকে ভাবছে আমি অনেক আজকে মারা জপ করেছি। আরে তুই কি জপ করলি? উনি জপ করালো বলে করলি। আমরা ভাবছি আমি জপ করছি। তো আপনারা ভাববেন যে এই কলিযুগে যখন জব করতে পারছেন না, তার মানে বুঝতে হবে আপনাকে এই সমস্ত গ্রহগুলো চাই না আপনি জব করুন, চাই না আপনি উদ্ধার পান। আপনার ভিতরে যে পাপগুলো রয়েছে তার দ্বারা যাতে আপনি এই কলিযুগে দলাই মাস্টারাই করে আপনাকে পিষতে পারে, সেই জন্য আপনার মুখ দিয়ে হরে কৃষ্ণ নাম জপ করাবে না। তাহলে তার বিরুদ্ধে লড়াই করে আপনাকে জব করতে হবে। ওরা চাইবে না জব করুন, হ্যাঁ, ওরা চাইবে আপনাকে হামাল দিস্তে পিষবে। তাহলে ওরা চাইবে বলে পিষবে বলে আমিও কেন ছাড়বো? এই জন্য সাধন তত্ত্ব দরকার, যে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, যেন তেন প্রকারে আমাকে জপ করতে হবে। কারণ কি, আমরা এই যে মনুষ্য দেহ পেয়েছি, কত কত জন্মে কখনো
বাঘ সিংহ থেকে কত পশু হত্যা করে খেয়েছি তার আগে। তো সেই সমস্ত পাপ আমাদের বীজ রূপে, কূট রূপে, ফল রূপে আমাদের ভিতরে ভরে আছে। এই হরে কৃষ্ণ নাম যদি করি, আমার এই চিত্তরূপ দর্পণে সেই ময়লা পরিষ্কার হয়ে যাবে, সমস্ত পাপ বিদূরিত হয়ে যাবে। আর সমস্ত পাপ যখন বিদূরিত হয়ে যাবে তখন হৃদয়ের মধ্যে ভগবান সে অধিষ্ঠান করবে। তাহলে পাপ বিদূরিত করার জন্য, চিত্তরূপ দর্পণকে মার্জন করার জন্য একমাত্র মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কোনো মন্ত্রের দ্বারা পূর্বকৃত যে সমস্ত কর্মফল পাপ ভিতরে পড়ে রয়েছে সেগুলোকে মোছা যাবে না, ধোয়া যাবে না, পরিষ্কার করা যাবে না। তাহলে এটা আমাদের জপ করব আমাদের নিজেদের স্বার্থে। যদি না করি তার অর্থ ওই সমস্ত গ্রহগুলো চায় না আপনি জপ করুন। তারা চায় যে তুই এসছিস, তোকে আমি হামাল দিস্তায় বাটবো, বুঝলেন? তো এই হামাল দিস্তা আমরা কি বাটার মধ্যে জড়াতে চাই? তার থেকে উদ্ধার পেতে গেলে একমাত্র সকাল বিকাল সন্ধ্যা যখন ইচ্ছা এই নাম জপ করতে হবে, হরে কৃষ্ণ পারলে পরে যদি মালা নিয়ে জপ করে তাহলে আরও ভালো, হরে কৃষ্ণ। তো প্রকৃত অনুভূতি লাভ কৃপাতেই হইয়া থাকে। বেদমন্ত্র আছে, যমে বৈশ্য বিনুতে তেন লভ্য, যাহাকে কৃপা করিয়া বরণ করিয়াছেন সেই তাহার সন্ধান জানে। তাহলে অনুগ্রহ শক্তির মূর্তি শ্রী গুরু কৃপা ছাড়া আর পন্থান্তর নেই। তাহলে গুরু কৃপা বলতে কি? আরে ভগবানই তো গুরু হয়ে আসেন। তো হরে কৃষ্ণ নাম মন্ত্র করে জপ করলে ভগবানই কৃপা করবেন। হয় গুরুর মাধ্যমে কৃপা করবেন, অথবা আমাদের মতো ভক্তের মাধ্যমে আপনাদের শোনাচ্ছেন। কেউ না কেউ ভগবানই সব কিছু করছে। তা আমাদের মাধ্যম দিয়ে আমি হয়তো বলছি, কিন্তু উনি যদি কৃপা না করতেন আমি আসতে পারতাম নাকি, বলুন? আর কিসের অহংকার? আর অহংকার তো আমরা তো চোখের সামনে দেখলাম। কাজী নজরুল ইসলাম প্রায় 2500 শ্যামা সঙ্গীত লিখেছেন। তাদের হয়তো কম বড় ভক্ত না, অত সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত চেয়ে লিখেছেন। কি হলো? শেষ বসে বোবা হয়ে গেল, আর কথা বলতে পারছো না। হ্যাঁ, তাহলে আমরা জ্ঞানী, আমরা এত কিছু করব, অহংকারের এক মুহূর্তে তিনি যদি বোবা করে দেন তখন হা করে তাকিয়ে থাকতে হবে, কিছু বলার নেই। সব গল্প শেষ, সব অহংকার শেষ। তো কে জ্ঞানী কে মূর্খ তার বিচার করবে কে? হ্যাঁ, তো আমরা নিজেদেরকে অনেক সময় জ্ঞানী ভাবি, মূর্খ ভাবি। এক মুহূর্ত বিশ্বাস নেই যে আমরা এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো কিনা। আগে রাস্তাঘাটে সাপ ঘুরে বেড়াতাম, এখন বড় বড় 4 চাকার গাড়ি ঘুরে বেড়াচ্ছে, ভয়ঙ্কর সব সাপের মতো, কখন চাপা দিয়ে চলে যাবে তার কেউ কারণ রাস্তা নেই। হ্যাঁ, তো সবসময় আমরা একবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। তো ভগবান আছে বলে তো রক্ষা করে রাখছে, ভগবান আছে বলে এখনও আমরা চলে খাচ্ছি। তো এক মুহূর্ত অবিশ্বাস করলে চলবে না। কি করে এতটা কাল আমি কাটিয়ে এইখানে আসলাম, ভাবলেই তো অবাক লাগে। ছোটোবেলাতে তো কতবার বিপদে পড়েছি, তো উনি উদ্ধার না করলে পরে এই এত বয়স পর্যন্ত কী করে বেঁচে আছি, তাই না? হরে কৃষ্ণ। তাহলে ভক্তিবীজ হৃদয়ে উক্ত হইলে নিত্য জলসেচ দ্বারা উহার বদ্ধন সাধন করতে হয়। যেমন গাছ পুঁতলে পরে জল যদি না দিই গাছটা শুকিয়ে যাবে। যদি আমরা হরে কৃষ্ণ 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 হরে যদি না করি তাহলে এই ভিতরে যে ভক্তিবীজ বৃদ্ধি প্রাপ্ত হবে গাছে। তাহলে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চরণ কল্পতরুতে আরোহণ করিবে, তখন লতায় প্রেমফল ফলিবে। জলসেচ কিন্তু চলিতেই থাকিবে, যেমন বীজের গায়ে তেমনি ফলবতী লতার গায়ে। শ্রবণ কীর্তন হইল এই জলসেচ, ইহাই সর্বশ্রেষ্ঠ সাধন। অন্য সকল প্রকার সাধন অপেক্ষা মহাপ্রভুর দান এই ভাগবতীয় সাধন একটা অপূর্বতা রয়েছে। অন্য সকল সাধনে প্রথমে শাস্ত্রোক্ত সাধন রহস্য আচার্য মুখ হইতে শ্রবণীয়, তৎপরে জীবনের আচরণ ও অনুষ্ঠানের মধ্যে প্রতিপালনীয়। কিন্তু উপরোক্ত ভাগবতীয় সাধনে মাত্র শ্রবণ দ্বারাই ফল প্রাপ্তি হয়, শুধু শ্রবণাঙ্গের মাধ্যমে প্রেম প্রাপ্তির রূপ ফল লাভ হয়। ইহা এক অভিনব কথা। মাত্র কথা শ্রবণেই মঙ্গল হইবে কিরূপে? এই শ্রবণ মঙ্গলত্ব একমাত্র ভাগবত শাস্ত্রেই রয়েছে, ইহাই গুরু হেতুটু অনুসন্ধিয়। তাহলে আমাদের বড় অঙ্গটা কি? শ্রবণাঙ্গ। এই যে আপনারা শ্রবণ করছেন, শ্রবণাঙ্গ হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। আর হচ্ছে সবচেয়ে খারাপ অঙ্গটা কি? জীব। জীব দিয়ে যেমন আমরা হরে কৃষ্ণ নাম জপ করি তাহলে জীবটা ভালো। আর জীব দিয়ে যদি আমরা লোভ লালসায় জীবটিকে যদি কন্ট্রোল না করতে পারি, আমরা যে সমস্ত খাবারগুলো খেতে নেই কিন্তু লোভের দ্বারা সেগুলো খাচ্ছি, এই জীবকে আমরা যদি সংবরণ করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বড় সাধনা।
জিভ দিয়ে হরে কৃষ্ণ নাম করুন, জিভ দিয়ে ভগবানের কথা বলুন, ঠিক আছে। জিভকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে জেনে রাখবেন 90% সাধনা হয়ে গেল। কারণ আমরা জিভকে কন্ট্রোল করাতে পারি না, সকলেই ম্যাক্সিমাম লোক তারা মাছ মাংস খায়। হ্যাঁ, এই জিভকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, জিভকে যে কন্ট্রোল করতে পেরেছে তার 90% সাধনা এগিয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে কি, এই সমস্ত লোভ লালসার দ্বারা কি হচ্ছে, তো ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছে যে দেখো, হরিদাসকে বলেছে যে একেবারে দৈন্য হয়ে থাকো। হ্যাঁ, মানে কোনো লোভ করবে না, ভালো না খাইবে ভালো না পড়িবে। হ্যাঁ, যে ভালো না খাইবে ভালো না পড়িবে, মহাপ্রভু রঘুনাথ দাসের সঙ্গে বলছেন ভালো না খাইবে ভালো না পড়িবে। তো উনি রাজার ছেলে। হ্যাঁ, সেই যুগে ওনার প্রায় বছরে 2.5 লক্ষ স্বর্ণমুদ্রা ওদের ইনকাম হতো। ওর বাবা প্রতি মাসে পুরীতে যখন সন্ন্যাসী হলো 2000 করে স্বর্ণমুদ্রা প্রতি মাসে পাঠাতো যে আমার ছেলেটা ওখানে ভালো মন্দ থাকুক। ও কী করতো, সেই টাকাটা মানে মৎসব করে সবাইকে বিতরণ করে খাইয়ে দিত। 2 মাস 3 মাস 6 মাস নেওয়ার পরে সে টাকাটাও বন্ধ করে দিল। আর মহাপ্রভু যখন বললেন ভালো না খাইবে ভালো না পড়িবে, ও কী করতো, পুরীর মন্দিরের বাইরে দাঁড়িয়ে বসে থাকতো। যদি কেউ কিছু দিত বা জগন্নাথ প্রসাদ, সেটা গ্রহণ করতো। করতে করতে সেখানেও মহাপ্রভু বললো যে রঘুনাথ কী করে, ওকে তো দেখতে পাই না পুরীর মন্দিরের সামনে। তখন আমাদের স্বরূপ দামোদর বলছে, মহাপ্রভুকে বলছে, প্রভু কি বলবো, ও এখন ভিক্ষাবৃত্তিও করে না। আরে কী করে খায়, কি খায়, কীভাবে থাকে, ওকে আর দেখতে পাই না কেন, কি করে? তো বললো যে মহাপ্রভু কি বলবো, যে প্রসাদগুলো জগন্নাথের প্রসাদগুলো নষ্ট হয়ে যায়, ফেলে দেয়, ড্রেনের মধ্যে দিয়ে ভেসে যায়, কালিনী গাভীগুলোও খায় না ওই ভাতগুলোকে, অন্নগুলোকে, সেইগুলোকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে এসে ভালো জল দিয়ে ধুয়ে ধুয়ে উপরের লেয়ারটা ছাড়িয়ে ভিতরে যে শ্বাসটা পড়ে থাকে সেই শ্বাসটাকে সংগ্রহ করে, তারপরে সেইটা উপহার করে। মহাপ্রভু বলছে এই ঘটনা, চল আমি দেখবো। ওকে যে মহাপ্রভুকে রঘুনাথ দাসের সঙ্গে কুটির ঘরে ঢুকে গেছে। প্রভু কি করেন, কি করেন, কোথায় যান? বলছে চপ দেখি তুমি কি খাও, কি দেখি। বলছে তুমি এত রাজভোগ খাও আর আমায় দাও না। মহাপ্রভুকে বলছেন প্রভু খাবেন না, খাবেন না। মহাপ্রভু জোর করে তুলে নিয়ে মুখে দিচ্ছে, এইরকম রাজভোগ আমি তো কোনোদিন খাইনি, তুমি একা একা খাও আর আমায় দাও না। তাহলে রাজার ছেলে সে কী করছে, ভালো না খাইবে ভালো না পড়িবে, এইভাবে দৈন্য অবস্থার মধ্যে সে দিন কাটাচ্ছে। কেন কাটাচ্ছে? ভগবানকে পাওয়া অত সহজ নয়। অভিনিষেধা শূন্যম, কোনো রকম অভিলাষ থাকবে না, কোনো রকম অভিলাষ থাকবে না। কথাটা সহজ, কিন্তু মানাটা খুব কঠিন। অভিনিষেধা শূন্যম, কোনো রকম অভিলাষ থাকবে না, কোনো রকম আকাঙ্ক্ষা থাকবে না, লোভ থাকবে না, ধন দরিদ্রের প্রতি ওইসব প্রতি কোনো লাভ থাকবে না। তবে তো ভগবানকে পাওয়া যাবে। অত সহজ কথা ভগবানকে পাওয়া যায়। হরে কৃষ্ণ। আর ভগবানকে যারা এই সমস্ত লাইনে আছে না, তারা ভগবান কী করে, তাদেরকে অনেক ধন দৌলত ঐশ্বর্য দিয়ে দেয়। হ্যাঁ, যাতে ও ধন দৌলত ঐশ্বর্য নিয়ে ভুলে যায়। অনেক মহারাজরা আছে, তারা বিরাট বিরাট মন্দির করে ফেলেছে, বড় বড় হয়েছে, বড় বড় গাড়িতে তারা চড়ে, তারা সোনার হ্যাঁ, তাদের ভগবান দিয়েছে। তাদের কি কেন দিয়েছে? যাতে তোরা এইসব নিয়ে ভুলে থাকবে। বুঝতে পারছেন? ওদেরকে দেয় কেন? ভগবান থেকে ওরা ভগবানকে ডেকেছে, তো ভগবান কী করেছে, ঐশ্বর্য দিয়েছে। ঐশ্বর্য দিয়ে ওদেরকে ভুলিয়ে রাখছে। ওরা ওই খুব বেশি হলে বৈকুণ্ঠ পর্যন্ত যাবে, কিন্তু গোলক বৃন্দাবনে ভগবানের কাছে যেতে পারবে না। তারা এই ধন দৌলত, এই যোগে এই সমস্ত ভক্তদের কাছে ধন দৌলত এত ঐশ্বর্য পাচ্ছে, বড় বড় মন্দির বাড়ি গাড়ি করে তারা একেবারে তাদের বিশাল ব্যাপার। আমরা ভাবছি উনি বাবা কত বড় মহারাজ আসছেন, ও তো জানে না যে ওই মহারাজ বড় ওই রকম ঐশ্বর্যের মহারাজ হলে কী হবে। আসল মহারাজ তারা, যারা বৃন্দাবনে ওই গোবর্ধন পাহাড়ে গুহার মধ্যে বসে আছে, একটা নেংটি করে, একটা প্রদীপ জ্বালিয়ে, খাবার নেই, হ্যাঁ, কোনো রকম করে তারা দিন যাপন করছে ভগবানের কথা শ্রবণ করে। তো তারা হচ্ছে আসল মহারাজ। হ্যাঁ, তাদের ওই কিছু দিলেও ওরা সেরকম নেয় না। হ্যাঁ, একটু প্রসাদ পেলো না পেলো তাদের চলে যায়। হরে কৃষ্ণ। তো তাদের সেটা হচ্ছে আসল মহারাজ। তারা হচ্ছে অভিনিষেধা শূন্যম, ওই বাড়ি গাড়ি ঠাট, বিরাট বড় বড় মন্দির,
একবারে যাচ্ছে, আবার 3-4টে বডিগার্ড আছে তাদের, বড় বড় মহারাজদের আবার বডিগার্ডও থাকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দামি দামি গাড়ি, তাদের পয়সার অভাব নেই, ভক্তদের আসে না, সেটাও ভালো, কিন্তু তারা তারা ধর্ম প্রচার করছে, কিন্তু ওই আসল জায়গায় যেতে গেলে পরে এইগুলো চলবে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখুন সনাতন গোস্বামীকে তো টাকা পয়সা ঐশ্বর্য দিতে চেয়েছেন, সনাতন বলছে ওইগুলো যদি আমি নেব তাহলে ওইগুলোর দিকে ধ্যান দিতে হবে, তাহলে ভগবানের দিকে ধ্যান দেবো কোন তখন? দুটো কাজ একসাথে হতে পারে না। যে অত ধন দৌলত ঐশ্বর্য নিয়ে মালিক হয়েছে, তাকে তো ভগবান ছেড়ে ওইগুলোর দিকে ধ্যান দিতে হবে না। তার কোন ভক্ত কত দিল, কে কম দিল, কে বেশি দিল, তাকে তো হিসাব করতে হয় না। হরে কৃষ্ণ। তবু তারা ভগবানের কাজ করছে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ জীবের চির আপনজন, ব্রজের রসতত্ত্বে জীবের নিত্য বসতি। এই নিত্য সম্বন্ধ তাহার মনে নেই, সম্বন্ধের শাশ্বত সূর্যকে স্মৃতিভংসতা মেঘ আচ্ছাদন করিয়া ফেলিয়াছে। মার্জন হয় ভজন, ভজন দ্বারাই ওই মেঘের অপসারণ। নিত্য ব্রজকথা শ্রবণ রূপ পবন প্রবাহী এই আবরণকারী মেঘের অপস্থিতি। ব্রজের ব্রজলীলা রাসলীলার কথা শুনিতেই পান দৈতের জন্য আকুল হইয়া উঠিবে। রাসলীলার উপসংহারে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, যা শ্রুতা তৎপর ভবে। তাহলে এই মাধুর্যঘন ব্রজপ্রাপ্তির উপায় হলো নিত্য মামায়মান মধুরিম ব্রজকথার পুনঃ শ্রবণ অনুশীলন। হরে কৃষ্ণ। তাহলে এই শ্রবণ কীর্তন জল শেখ ভক্তিলতা বাড়ে। যদি আমরা শ্রবণ কীর্তন করি তাহলে আমাদের যে ভক্তিলতা বীজ থেকে সেইটা পাবে। নারদ ভক্তিসূত্রে ভক্তিতে অমৃত স্বরূপা বলিয়াছেন। শ্রীগীতায় ভগবান বলেছেন, ভক্তা মাওয়াভি জানাতি, ভক্তি দ্বারা আমাকে সম্যকভাবে অবগত হওয়া যায়। শ্রুতি বলেছেন, ভক্তি বশ পুরুষ, ভক্তি এব ভূয়সী, ভগবান ভক্তির বশ, ভক্তি ভগবত ভক্তির শ্রেষ্ঠ সাধন, ভক্তি এব বিষ্ণুপ্রিয়া। তাহলে এই ভক্তিটাকে বলা হচ্ছে সমস্ত শাস্ত্রে, যে ভক্তি যদি থাকে তাহলে ভগবান তার বশ হন। হরে কৃষ্ণ। ডেকে দিন। তাহলে ভগবান এই কলিকালে আজ থেকে 550 বছর মানে আগে, তো চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে এই নবদ্বীপে আসলেন। তো কেন আসলেন? ব্রজে যে রাধারানী ভগবানকে যে ডাকেন, রাধারানী ভগবানকে ডাকার পরে রাধারানী যে আনন্দটা পান শ্রীকৃষ্ণকে ডাকার পরে, শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পারেন না রাধারানীর আনন্দটা কতটা, রাধারানীর ভাবটা কী। হ্যাঁ, তো এই শ্রীকৃষ্ণ এবার রাধা ভাব অঙ্গীকার করে আপনার আমাদের নবদ্বীপের মাটিতে আসলেন গৌর সুন্দর হয়ে। রাধা ভাব অঙ্গীকার করে যে শ্রীকৃষ্ণ রাধা যেভাবে ভগবানকে ডেকেছে, আমিও সেইভাবে ভগবানকে ডাকতে চাই, জানতে চাই এর মধ্যে কী রসটা আছে। স্বয়ং শ্রীকৃষ্ণই রাধা ভাবকে অঙ্গীকার করে তিনি আসলেন। অনর্পিত চরিম চিরা করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরোট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষচিনন্দন। অনর্পিত চরিম, যা কোনোদিন অর্পিত হয়নি, অনর্পিত চরিম চিরাগ, বহুকাল ধরে যা মানুষকে বিতরণ করা হয়নি, অনর্পিত চরিম চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ, করুণাবশত তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সমর্পয়িতুম মানে এই ভক্তদেরকে সমর্পণ করার জন্য, উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রস তিনি প্রদান করবেন। উন্নত উজ্জ্বল রসটা কি? যেমন শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। এই মধুর রাধারানী এবং গোপীদের যে উন্নত উজ্জ্বল রস, সেই রাধা প্রেম, সেই রাধারানীর যে প্রেম, সেই উন্নত উজ্জ্বল রস তিনি মানুষকে প্রদান করার জন্য তিনি আসলেন গৌর সুন্দরে। তাহলে উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি, তার যে নিজের ভক্তি, সেই নিজের স্বভক্তি শ্রিয়ম, সেই স্বভক্তিটাও তিনি মানুষের মধ্যে বিতরণ করতে এসেছেন। হরি পুরোটা সুন্দর, সেই হরি পুরোট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, যার গায়ের রং দুতি কদম্ব মানে কদম ফুল দেখেছেন গায়ের হলুদ বর্ণের, সোনার মতো দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত সচিনন্দন। সেই সচিনন্দন সবসময় যেন আমার হৃদয় কন্দরে তিনি স্ফুরিত হন। তাহলে অনর্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ কলৌ
সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরুট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরুত বর্ষচিরন্দন। তাহলে এই যে উন্নত উজ্জ্বল রস বস্তুটি হলো পরম সাধ্য বস্তু। ভক্তি হইল তৎপ্রাপ্তির সাধন। ভক্তি সাধনের ফল হইল প্রেম। প্রেম বস্তু ক্রমে গাঢ়তর হইতে থাকে। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ও ভাব এই 6 কক্ষা পার হইয়া প্রেম ক্রমে মহাভাবের ভূমিতে পৌঁছায়। উন্নত উজ্জ্বল রস এই মহাভাব ভূমিকার পরম বস্তু। এই চরম সাধ্য দ্বারা সাধনাকে বিশেষিত করা এক মানে এই যে মহাসাধন মহাভাব, এই মহাভাব একমাত্র কে আস্বাদন করতে পারে? রাধারানী। প্রথমে কী আসবে? প্রথমে হবে কি স্নেহ, ভগবানের প্রতি স্নেহ ভালোবাসা। তারপরে ভগবানের প্রতি যখন স্নেহ ভালোবাসা হবে তখন যখন আপনজন হবে তখন তার মান হবে, স্নেহ হবে, মান হবে। তারপর প্রণয় হবে, তারপরে ভগবানের প্রতি রাগ হবে, তারপর অনুরাগ হবে, তারপরে ভাব আসবে ভগবানের প্রতি, তারপরে মহাভাব। এই মহাভাবের ভূমিতে রাধারানী একমাত্র পৌঁছাতে পারে। সেই জন্য রাধারানীকে বলা হয় মহাভাব শিরোমণি, রাধাকান্ত শিরোমণি রাধা। তাহলে সংসারের সকলেই জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে সাধ্য বস্তুর দিকে ছুটিয়াছে। কারণ সাধ্য তত্ত্বে পৌঁছাতে না পারা পর্যন্ত জীব আপন স্বরূপে বা স্বভাবে স্থিত হইতে পারে না। যেমন বরফ, এক খণ্ড বরফ রেখে দিন, কিছুক্ষণ বাদে জল হয়ে যাবে। তাহলে যতক্ষণ না জল হচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই। বরফ রাখলে জল হয়ে যাবে। আমরা জীবরাও যতক্ষণ না ভগবানের সাথে মিলিত হচ্ছি ততক্ষণ আমাদের এই চলার থামবে না। যতক্ষণ না আমরা ভগবানের গোলক বৃন্দাবনে ভগবানের সখীদের তার সাথে যুক্ত হচ্ছি, ভগবানের সেবা করার সৌভাগ্য পাচ্ছি, ততক্ষণ আমরা চড়ই গতি এগিয়ে চলেছি। কত জন্ম বাদে হয়তো সেই জায়গায় পৌঁছাবো। কিন্তু আমাদের ভগবান যখন একবার আকর্ষণ করেছে তখন আমাদেরকে সেই জায়গায় একদিন আমরা যাওয়ার সৌভাগ্য পাবো। ওটা হয়, মনে কিছু করবেন না। হরে কৃষ্ণ। কারণ কি এইটা তো বললাম না, অনেক অশুভ গ্রহ আছে, তারা চাইবে না ভগবানের কথা শুনতে দিতে। হ্যাঁ, তো সেই কারণে আমাদের লড়াই করে শুনতে হবে। হরে কৃষ্ণ। ওরা চাইবে না, অশুভ গ্রহগুলো চাইবে কি একে ঘুম পাড়িয়ে দাও, একে যেতে দিও না, একে আসতে দিও না। এই অশুভ গ্রহের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। হরে কৃষ্ণ নাম দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তাহলে আমাদের চৈতন্য মহাপ্রভু, হরে কৃষ্ণ, না মহাপ্রভু এবার পুরীতে, তিনি সন্ন্যাসী হয়ে পুরীতে, মা বলেছে যে দেখো, মহাপ্রভু বললেন আমি সন্ন্যাসী হয়ে কোথায় থাকবো, মা কাছে জানতে চাইলেন। মা বললেন যে তুমি পুরীতে থাকবেন। শচীদেবী বললেন যে কারণ পুরীতে প্রতি বছর জগন্নাথের রথযাত্রায় লোকেরা যায়, তাহলে আমি তোমার খবরাখবর পেতে পারবো আমার ছেলেটা কেমন আছে। তো মায়ের মন তো সেই কারণে মহাপ্রভু বলে তুই পুরী থাকবো। তো পুরীতে মহাপ্রভু তো রইলেন। তারপরে কয়েক বছর যাওয়ার পরে মহাপ্রভু এবারও, তিনি তো স্বয়ং ভগবান, তিনি দক্ষিণ ভারতে যাবেন। তো দক্ষিণ ভারতে যখন যাবেন তখন আমাদের নাম হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। তো সার্বভৌম প্রভু তখন মহাপ্রভুকে বললেন তুমি যখন দক্ষিণ ভারতে যাবে তখন বিদ্যানগরে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দ বলে এক রাজা আছেন, তুমি তার সাথে মিলিত হবে। তো সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মানে মায়াবাদী সন্ন্যাসী, তিনি শঙ্করাচার্যের গ্রুপে ছিলেন। তো মহাপ্রভুর কৃপায় তিনি মহাপ্রভুর অনুগত হয়ে এসেছিলেন। তো তিনি বলেন দেখো, আমি তো কৃষ্ণ ভক্তির কথা অত ভালো বলতে পারবো না, তবে ওই গোদাবরী নদীর তীরে যে রাজা আছে, হ্যাঁ, রায় রামানন্দ, সে হচ্ছে এই কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ কথা তোমাকে শ্রবণ করিয়ে তোমাকে খুশি করবে। তো মহাপ্রভু সেই কথা শুনে সেই গোদাবরী নদী তীরে গেছেন এবং সেখানে সেই গোদাবরী নদীতে রাজা রায় রামানন্দ প্রতিদিন ওখানে গোদাবরী নদীতে স্নান করতে আসেন। তো স্নান করতে যখন তিনি আসেন তখন তার সাথে হাতি ঘোড়া লয় লস্কর অনেক সেবক সেবিকা থাকে, বাদ্যযন্ত্র বাজিয়ে তিনি আসেন গোদাবরী নদীর তীরে, সেখানে স্নানটা হয়েছিল। তো মহাপ্রভু সেখানে এসে ওই নদীর তীরে একটা বটগাছের নিচে মহাপ্রভু বসে আছেন। তো মহাপ্রভুর দিব্য জ্যোতি সেই সন্ন্যাসী, তো দূর থেকে গোদাবরী নদীর তীরে যখন রায় রামানন্দ এসছেন, এসে তিনি যখন গুটি গুটি পায়ে মহাপ্রভুর কাছে চলে এসছেন। এই কী সন্ন্যাসী, এরকম সন্ন্যাসী তো কোনোদিন দেখিনি। আর মহাপ্রভু তো বসেই আছেন ওনার জন্য, যে কারণ সার্বভৌম ভট্টাচার্য বলেছে এই রায় রামানন্দ, রাজা রায় রামানন্দের সাথে যেন অবশ্যই তিনি ভেট করেন।
তো রায় রামানন্দ যখন এসছে তখন মহাপ্রভু দুজন জড়িয়ে ধরেছে, মহাপ্রভু কান্নাকাটি, চোখ দিয়ে জল পড়ছে। তো এই রায় রামানন্দ তো আর যে কেউ নয়, রাধারানীর যে ললিতা বিশাখা যে সখী, তারা হচ্ছে এই রায় রামানন্দ রায়। আজকে তারা রাজা হয়েছে এই মহাপ্রভুর যুগে। তো মহাপ্রভু সেই ললিতা বিশাখা সখীকে পেয়েছে, জড়িয়ে ধরে গেছে। তো রায় রামানন্দকে তখন অন্যান্য যে রায় রামানন্দের সাথে লোকজন এসছে, তারা দেখছে একটি সন্ন্যাসীর একটা, আর রায় রামানন্দ ছিল শূদ্র, একটা সন্ন্যাসী গলা জড়িত হচ্ছে, এটা কী ধরনের? তো মহাপ্রভু সেটা বুঝতে পারলেন, এই লোকগুলো ঠিকভাবে নিতে পারছে না। তখন মহাপ্রভু বললেন, হে রায় রামানন্দ, তুমি এখন চলে যাও, রাত্রিবেলায় অন্ধকারে লুকিয়ে তুমি আমার কাছে আসো। এত লস্কর নিয়ে আসলে তো আমি তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি রাত্রিবেলায় আমার কাছে এসো, আমি তোমার সাথে কথা বলবো। তো রায় রামানন্দ তখন স্নান টান করে রাজা চলে গেলেন। রায় রামানন্দ রাত্রিবেলায় এসছে। রায় রামানন্দ এসে বললো যে মহাপ্রভু বললো যে তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাও। রায় রামানন্দ বলছে যে আমি তো শুদ্ধ, আপনি ব্রাহ্মণ মানুষ, সাধু মানুষ, আপনি আমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনবেন, আমি শুদ্ধ। বলছে তুমি শুদ্ধ, কে আমি ব্রাহ্মণ, কে ক্ষত্রিয় বৈশ্য, হ্যাঁ, এগুলো আমি মানি না। যদি কেউ কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তবেই সেই গুরু হয়। যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, কৃষ্ণ কথা তুমি আমাকে শ্রবণ করাও, তুমি আমাকে সাধ্য বস্তু, ভগবানকে কী করে পাওয়া যাবে সেই সাধ্য বস্তুর কথা আমায় বলো। তো রায় রামানন্দ বলছে যে সাধ্য বস্তু যাওয়ার আগে তো সাধন চাই, সাধনের কথা বলতে হবে। তো মহাপ্রভু বলছে যে সাধন, আমি তো তোমাকে সাধ্য বস্তুর কথা জানতে চাইছি, তুমি সাধনের কথা সাধ্য বলছি। মহাপ্রভুকে বলছি দেখুন, যদি কেউ কলেজে ভর্তি হতে চায় তবে তো জিজ্ঞাসা করবে যে তুমি যে কলেজে ভর্তি হবে তুমি পড়াশোনা করে এসছো কিনা। যাকে তাকে তো কলেজে ভর্তি হবে, সাধ্য বস্তুতে যেতে গেলে আগে তো সাধন চাই। সে আগে জপ তপস্যা করেছে কিনা, হরে কৃষ্ণ নাম জানে কিনা, কোনো গুরুর কাছে দীক্ষিত কিনা, তবে তো তাকে কলেজে ভর্তি করানো হবে। হ্যাঁ, সে পড়াশোনা করেনি, একবারে তুমি অ্যাডমিশন পাই যাবে। তো আগে সাধন করতে হবে, তারপরে সাধ্যবস্তু হবে। তো মহাপ্রভু বলছে ঠিক আছে, তাহলে বলো। তো কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবদ্গীতায় দেখা যায় ভগবান অর্জুনকে ক্ষত্রিয়োচিত অসধর্ম পালন করতে বলেছিল, কিন্তু নিধনং শ্রেয় বলিয়া স্বধর্মের জয়গাথা গাইয়াছেন। তো রামরায়ের কথা শুনিয়া প্রভু বলেন যে এই স্বধর্ম পালন করতে হবে। স্বধর্ম পালন করতে ক্ষত্রিয় ধর্ম পালন করবে, ব্রাহ্মণের ধর্ম পালন করবে, বৈশ্যের ধর্ম পালন করবে, তাহলে পরে একদিন এই সমস্ত করতে একদিন হতে হবে। তো বললো যে তো অনেক বছর লেগে যেতে হবে, কত জন্ম পার হতে হবে স্বধর্ম পালন করে যদি ভগবানকে পেতে হয়। বলে এও বাচ্চ, এটা এমন কিছু কথা নয়, আগে বলো। মহাপ্রভু বলছেন যে এও বাহ্য, তুমি আগে বলো। তো রামারায় বললেন কৃষ্ণে কর্মাপন সাধ্যসার, এই কথা বলিয়া গীতার যৎ করসে যৎ স্নাসে শ্লোক বললেন যে কৃষ্ণের কাছে যে আমি আমার কর্মটাকে অর্পণ করি, যৎ করসে যৎ স্নাসে, যে কৃষ্ণের একটা শ্লোক আছে না, তো আমরা যা কিছু করব, যা কিছু খাবো, যা কিছু সব কৃষ্ণকে অর্পণ করে যে, তো তাহলে বলেন। তো মহাপ্রভু বলে এও বাহ্য, আগে বলো। তো সিদ্ধান্ত শুনে প্রভু বলেন এও বাহ্য, আগে কম, এটাও এমন কিছু নয়, আগে বলো। এরপরে বললো যে বলছে জ্ঞানশূন্য ভক্তি, বলছে জ্ঞানশূন্য ভক্তি চাই, মানে জ্ঞানশূন্য ভক্তি মানে এখন বললো যে কর্মশূন্য ভক্তি, কর্ম সমস্ত ভগবানকে অর্পণ করতে হবে। এবার বলছে জ্ঞানশূন্য ভক্তি। জ্ঞানশূন্য ভক্তি কি? আমার জ্ঞান থাকবে কিন্তু আমি সেই জ্ঞানের অহংকার করব না। আমার জ্ঞান থাকবে কিন্তু আমার জ্ঞানের কোনো অহংকার থাকবে না, সেটা হচ্ছে জ্ঞানশূন্য ভক্তি। জ্ঞানশূন্য বলতে আর কি গীতা পড়বে না, ভাগবত পড়বে না, তা নয়। তাদের সমস্ত গ্রন্থ পড়ার দরকার নেই, জ্ঞানশূন্য ভক্তি তা নয়। এগুলো পড়বো কিন্তু সেই জ্ঞানের জন্য আমার অহংকার না থাকে, সেটা হচ্ছে জ্ঞানশূন্য ভক্তি। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু বললো এটাও বাহ্য, আগে বলো। এটাও এমন কিছু কথা নয়, আগে বলো। তো বলছে জ্ঞান কর্মের আবরণ শূন্য ভক্তি হচ্ছে উত্তমা ভক্তি। তো বললো যে
এটা ভালো কথা বলেছো, এটা উত্তম ভক্তি বটে। জ্ঞান শোনা ভক্তিতেই অর্জিত জিত হইয়া থাকে, তাই প্রভু অন্তর জানিয়া রামারায় জ্ঞান শোনা ভক্তির কথা বলিলেন। এই জ্ঞান শোনা ভক্তিতেই জ্ঞানের পরিপূর্ণতা থাকে। জ্ঞান শোনা ভক্তি হলো যে উত্তম ভক্তি এবং তাহাই যে সাধ্য, এই সিদ্ধান্ত প্রভু আপন সম্মতি জানাইলেন। সম্মতি জানাইয়া বললেন যে তুমি আরও আগে কহো, আরও নিগূঢ়তর কথা শুনতে চাইলেন। রামায় তখন বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। বললো এর উপরে যদি বলতে হয় তাহলে বলতে হবে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। তো জ্ঞান শোনা ভক্তি আর প্রেম ভক্তির কথা তো একই, তবে কিঞ্চিত পার্থক্য রয়েছে। তো যদি প্রেম না থাকে তাহলে ভক্তি হবে না। জ্ঞান শূন্য হলো, কিন্তু প্রেম ভক্তি সর্বসাধ্য সার। যত উপচারে পূজা হোক না কেন, হৃদয়ের শুদ্ধ প্রেম যেরূপ শ্রীকৃষ্ণকে গলাইয়া দিতে পারে, তেমন আর কিছুই পারে না। উদরে বলবতী ক্ষুধা পিপাসা থাকলেই খাদ্য পানীয় আনন্দদায়ক হয়। যে পেটে যদি প্রেম থাকে তবেই খাদ্যটা পরিবেষ্ট হয়। তো বলছি যে এই যে মানে ভক্তি, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, এই যে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, এই যে কৃষ্ণ ভক্তি রস, এটা যদি তুমি কোথাও পাও, ক্রিয়তাম যদি কোথাওপি লভ্যতে, যদি কোথাও পাও কোথাওপি লভ্যতে, তত্ত্ব লৌল মোপি মূল্য মেবলং জন্ম কোটি সুকর্তন লভ্যতে। বলছে যে এই যে কৃষ্ণ ভক্তি যদি তুমি কোথাও পাও, তাহলে তোমার মানে লোভ রূপী অর্থ দিয়ে সেটা তুমি কিনে নেবে। এই প্রেম কৃষ্ণ প্রেম ও ভক্তি যদি কোথাও কিনতে পাওয়া যায় তাহলে তোমার কি চাই, তুমি কী দিয়ে কিনবে? টাকা দিয়ে, ধন দিয়ে। তোমার লোভ থাকতে হবে, যেটা চাই আমার, লোভ রূপী ইয়ে। কৃষ্ণ ভক্তি ভাবিতা রস, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি গৃহতাম ক্রয় করবে যদি কোথাও লভ্যতে, যদি কোথাও পাওয়া যায়। তত্ত্ব লৌলমপি মূল্য মে কলম জন্মকোটি সুকৈতন্য লভ্যতে। কারণ বহু জন্ম ধরেও এই জিনিস পাওয়া যায় না। সম্মতির সূচক ইঙ্গিত করো তো আনন্দময় প্রভু মধুর হাস্যে করলেন, এও হয় কৃষ্ণ তৃষ্ণাময় প্রেমভক্তি জীবের পরম সাধ্য, ইহাতে আর সংশয় কি থাকতে পারে। তথাপি নিগুড় রহস্য আস্বাদন করার মানুষে প্রভু বলেন, রায় আগে কহ, আর এর আগে বলো। তো কৃষ্ণ তৃষ্ণাময় প্রেমভক্তির পর প্রভু আর কি শুনিতে চাইয়াছেন, রসবেত্তা রামানন্দ তাহা অন্তরে অনুভব করে উত্তর দিলেন, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। রায় বলল দাস্য প্রেম সর্বসাধ্য সার। তো দাস্য প্রেম কি? তো হচ্ছে হনুমান কি হচ্ছে রামচন্দ্রকে দাস, হনুমান হচ্ছে দাস রামচন্দ্রের। তো রামচন্দ্রকে কাঁধে নেয়। হনুমান কি রামচন্দ্রের কাঁধে ওঠে না, সে তো দাস কখনো ভগবানের কাঁধে উঠতে পারে না। তো দাস্য প্রেম সর্বসাধা। তো মহাপ্রভু বলেন, এও হয় আগে বলো, এটাও ঠিক আছে, আগে বলো। তো বলছে যে ব্রজের বলছে, তারপরে বলছে সখ্য ভাব সবচেয়ে। তো ব্রজের বালকগণের শ্রীকৃষ্ণর সখ্য প্রেম, শ্রীকৃষ্ণ যে কত বড় এই জ্ঞান তাহাদের নাই। তাহলে প্রেম ওই জ্ঞানকে আবৃত করিয়া রাখিয়াছে। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, ইয়াই হলো তাহাদের অন্তঃস্থলের অনুভূতি। দাস্যের মধ্যে ব্যবধান বোধ আছে। সে দাস, ভগবান হচ্ছে প্রভু। বড়ত্বের জন্য সখ্য প্রেমে ঘুচাইয়া গিয়াছে। গোপ বালকগণ শ্রীকৃষ্ণকে কাঁধে করিয়াছে, শ্রীকৃষ্ণের কাঁধে উঠিয়াছে, উচ্ছিষ্ট ফল খাইয়াছে। তো গোপে কি বৃন্দাবনে কী হচ্ছে, ভগবান যদি খেলায় হেরে যায়, বলরাম বলেছে যে হেরে যাবে তাকে, যে জিতবে তাকে কাঁধে করে অতটা নিয়ে যেতে হবে। এবার কৃষ্ণ হেরে গেছেন, এবার ইরা বলবে, সুদাম বলবে তোর কাঁধে উঠবো। কৃষ্ণ তখন বলবে যে আমি যদি নেব না, তখন কৃষ্ণ যদি না নেয় পরের দিন খেলায় নেবে না কৃষ্ণ। তাহলে ভগবান তখন সুদামকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে অতটাকে। তাহলে ভক্ত ভগবান সে সখা বলছে, তুমি কোনো বড় লোক, আমি আর তুমি সময়, এখন খেলা মাঠে এসছো, হার জিতে তুমি বড় লোক রাজার ছেলে বলে তোমাকে ছাড় দেবো নাকি? তুমি আমি সম। হ্যাঁ, মাঠে বোঝো বালকেরা মাঠে গরু চড়াতে গেছে, সবাই পুটলি করে খাবার নিয়ে গেছে, সবাই গোল হয়ে বসেছে, যে যার বাড়ি থেকে খাবার বের করেছে, কোনো ফল কোনো গোপ বালক মুখে দিয়েছে, আরে কী সুন্দর মিষ্টি, কৃষ্ণ আমি এই ফলটা আমার মা দিয়েছে, আমি একটু এক কামড় দিয়ে খেয়েছি, কিন্তু এত সুন্দর ফলটা না, তুই খা। ভগবানের মুখে এটে ফলটা দিয়ে দিচ্ছে। এখানে ভক্ত আর ভগবান এক। হ্যাঁ, এখানে আমি এটে ফলটা ভগবানের মুখে দিয়ে দিচ্ছে, ভগবান তাই খাচ্ছে। তাহলে যাহারা মানে সখার কাছে তার নিজ
দেহে ও কৃষ্ণ দেহে বিন্দুমাত্র ভেদ বুদ্ধি নেই সখ্য প্রেমে। তা নিজা চরণ নিজ গায়ে ঠেকিলে যেমন উদ্বেগের কারণ হয় না, কৃষ্ণ গায়ে ঠেকিলেও সেইরূপ উদ্বেগ হয় না। আমার উচ্ছিষ্ট আমার মুখে যাওয়াও যা, কৃষ্ণ মুখে যাওয়াও তাই। এই দুই মুখে কোনো ভেদ বুদ্ধি কৃষ্ণ সখার অন্তরে জাগেই না। এই অভিন্ন মনই সখ্য প্রেমের প্রাণস্বরূপ। এই সখ্য প্রেমে আমার সাথে কৃষ্ণের কোনো ভেদ নেই। ওর কৃষ্ণের গায়ে পা লেগেছে, আমরা হলে কি, যেমন মা যশোদা আর হচ্ছে আমাদের বসুদেবের পত্নী কি দেবকী কারাগারে। তো কারাগারে দেবকী কী করেছে, কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলো, কৃষ্ণ জন্মগ্রহণ করে চতুর্ভুজ মূর্তি দেখা দিল। এবার কৃষ্ণ তখন দেবকী হাত জোর করে, নিজের সন্তান হাত জোর করে তার স্তুতি করছে। আর মা যশোদা কী করছে, দড়ি দিয়ে বাঁধছে, লাঠি দিয়ে তাড়া করছে। তো ওখানে বাৎসল্য প্রেম, কিন্তু দেবকীর ক্ষেত্রে বাৎসল্য প্রেম পায়নি, সে বাৎসল্য প্রেম পায়নি। হরে কৃষ্ণ। তো তাহলে শ্রী রামারায়ের শ্রী প্রভু মানে পুলকিতাঙ্গ হইলেন, পরম উল্লাসভরে কহিলেন, রায় এহ উত্তম, এটা খুব ভালো কথা বলেছ, ইহাই শ্রেষ্ঠ সাধ্য। এই প্রেমের উদয়ে আত্মসম্বন্ধীয় সমস্ত ভাবনার সম্পূর্ণ নিরসন ঘটে এবং আত্মবিসর্জন পূর্ণ হয় এবং কৃষ্ণ সুখাসাধন চিন্তায় এক ও অদ্বিতীয় রূপে বিরাজমান থাকে। এই যে সখ্যভাবে, যে এখানে আত্মার নিজস্ব কোনো থাকে না, ভগবানের সাথে একাত্ম হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে সখ্য প্রেমের ক্ষেত্রে। তো বলছে এবার আগে কহ রায়, আগে কহ। তখন বলছে যে মা যশোদার কথা বলছে, তা আবেশে জনক জননীর ঠিক তেমন আবেশ বালক গোপালের বাৎসল্য রসের মহাবিষ্টতায় ভগবান আপন ভগবত্তাহারা হইয়া বালকরূপে লীলা আস্বাদন করেন। নিজ বৃত্ত অন্যায়ের জন্য লজ্জিত শঙ্কিত সংকুচিত হন, শাসন ভৎসন এড়াইবার জন্য কখনো মিথ্যা ভাষণ করেন, কখনো দ্রুত পলায়ন পর। এইরূপ ভগবানের আপনহারা ভাবটি পরাকাষ্ঠা প্রাপ্ত হয় বাৎসল্য রসে উদ্যোগে। কখনো ভগবানের মায়ের ভয়ে সে পালাচ্ছে, মার ভয়ে, কখনো কাঁদছে মায়ের কখনো সে দুধের ভাণ্ডটা ভেঙে দিচ্ছে বাৎসল্যভাবে। তো অনন্ত ব্রহ্মার শিবস্থিত মুকুটের মণিকিরণে নিয়ত উদ্ভাসিত শ্রীকৃষ্ণের পাদপীঠ, সেই শ্রীকৃষ্ণ গোষ্ঠের পথে গোপরাজ নন্দের পশ্চাৎ তার পাদুকা শিরে ধরিয়া ছুটিতে থাকে। এই বাৎসল্যরসের মাধুর্য দর্শনে শতই বলিতে ইচ্ছা হয়, অহো নন্দরাজা কী ভালো। তাহলে নন্দ মহারাজ বড় দুধ দোয়াচ্ছে, বললো যে বলাইকে বললো, বলরাম এই এক হাঁড়ি দুধ দোয়ানো হয়েছে, এটা তো ঘরে রেখে দেওয়া। তো কৃষ্ণ এসে বলছে, বাবা দাদাকে একটা কাজ দিয়েছো, আমাকে একটা কাজ দাও। বলছে তুই ছোটো, তোকে কোনো কাজ দেবো না, কাজ করতে হবে না তোকে, না আমাকে একটা কাজ দিতে হবে। বলছে কী আর বলবো, ঠিক আছে আমার এই পাদুকাটা আছে, পাদুকাটা তুই ঘরে যা। তো তখন শ্রীকৃষ্ণ এই পাদুকাটা মাথায় নিয়েছে, মাথায় নিয়ে বাবার পাদুকা মাথায় নিয়ে এবার সেই পাদুকায় মানে গোবরের কাদা গোবর টোবর নিয়ে গায়ে পুরো মাখামাখি হয়ে গেছে, হ্যাঁ, চোখ মুদিয়ে। আর বলরামকে বলছে, দেখ দাদা তুই আর কী সেবা পেয়েছিস, দেখ আমি ভক্তের চরণ পাদুকা আমি মাথায় নিয়েছি, তো আমার সেবাটা কত বড়। তো ভগবান ভক্তকে সেবা করতে পেলে ভগবান কত খুশি হয়। হ্যাঁ, তো এখানটায় বাবার চরণ পাদুকা নিয়ে এসে ছুটছে। হরে কৃষ্ণ। সমস্ত ব্রহ্মাণ্ড যে শ্রীকৃষ্ণকে পায় না, সেই শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের চরণ পাদুকা নিয়ে ছুটছে। তাহলে নন্দ মহারাজের কী এমন ভাগ্য করেছে, কত বড় ভাগ্য তার। আহক নন্দ মহারাজের কী ভাগ্য। শ্রীকৃষ্ণ মৃত্তিকা ভক্ষণ করেছে, মা যশোদা ধরেছে, কী খেয়েছিস, আমি কি তোকে খেতে দিই না, তুই মাটি খেয়েছিস, হা কর। মিথ্যা কথা বলছে, না আমি খাইনি। হা করেছে, ব্রহ্মাণ্ডে হা করে ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে দেখাচ্ছে। মা যশোদা ভাবছে কী দেখছি, আমার ছেলের কি ভূতে টুতে পেয়েছে, শিগগির ওই গোবরের চুনা নিয়ে খাওয়া, একে একটু ঝাড়ফুট দে, মাথায় একটু গোবর টোবর দে, ফুটও দিচ্ছে, মাথায় একটু থুতু, মা একটু থুতু দিয়ে দিচ্ছে মাথায়, আমার ছেলের যাতে কোনো অমঙ্গল না হয়, এরকম ব্যাপার। এবার সেই সমস্ত ব্রহ্মাণ্ড যার মুখের মধ্যে, যখন মায়ের স্তনদুগ্ধ পান করছে গোপাল, তখন সেই স্তনদুগ্ধ গোপাল মুখের মধ্যে ধরে রাখতে পারছে না, তার গলার মুখ দিয়ে সাইড দিয়ে দুধ পড়ে যাচ্ছে। সমগ্র ব্রহ্মাণ্ড যে মুখের মধ্যে ধরে রাখতে পারে, সে মায়ের স্তনদুগ্ধ, সে সমস্ত ব্রহ্মাণ্ড পুষ্ট হয়ে গেছে,
তারা খেয়েও লাস্টে পড়ে যাচ্ছে। তাহলে মা যশোদা কী এমন ভাগ্য করেছে, কতটা ভাগ্যবতী মহিলা, সে গোপালকে স্তনদুগ্ধ মুখে দিচ্ছে, সমগ্র ব্রহ্মাণ্ড সেই স্তনদুগ্ধে তার পুষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে আমরা কি বলি, যে সবসময় বলি যে আপনারা একটু পায়েস রান্না করুন বা একটু অন্নই হোক রান্না করে ভগবানকে নিবেদন করুন। ভগবানের একটু মুখে দেওয়া মানে কি, সমগ্র ব্রহ্মাণ্ড পুষ্ট হয়ে যাওয়া। আপনি কটা ভিখারিকে ক টাকা দেবেন? যদি ভগবানকে যদি একটু পায়েস রান্না করে দেন, কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত জীব তার দ্বারা পুষ্ট হবে। হ্যাঁ, এই জন্য অনেক সময় বলা হয়, আরে ভগবানের মাথায় অত দুধ ঘি ঢালছো কেন, সব তো পরে বাটিতে যাচ্ছে, ওইগুলো গরিবদের দাও না কেন? অনেকে এরকম প্রশ্ন করে না, আধুনিক যুগে প্রশ্ন করে যে ভগবানের মাথায় এত কলসি কলসি দুধ ঢালছো, ওনা ঢেলে ওইগুলো তুমি গরিবদের দাও, তাহলে তো গরিবরাও আছে। আরে ওরা বুঝতে পারছে না, এই ভগবানের অন্তরে বা ভগবানের গায়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত কোটি কোটি, শুধু মানুষই কি জীব, পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ, তারা পর্যন্ত এই ভগবানের এই প্রসাদটা পাচ্ছে, তারা সকলে এর দ্বারা পুষ্ট হচ্ছে। সাধারণ মানুষেরা এর ব্যাখ্যা বুঝতে পারবে না। তো ভগবান, আমি একদিন বলছিলাম যে কুঞ্জে আসছে ভগবান, রাধারানীর কুঞ্জে, চণ্ডাবলীর ঘরে আটকে গেছিলো ভগবান, আসতে দেরি হয়ে গেছে। রাধারানী মানে বাসক সজ্জায় সজ্জিত হয়েছে, সখীদের বলছে যে আমি সকাল সন্ধ্যা 8টার সময় কৃষ্ণের আসার কথা, রাত 10টা বেজে যাচ্ছে, এখনও কৃষ্ণ আসছে না, আজকে কি আমার সাজসজ্জা বৃথায় যাবে? সখীরা, আমি তো আর থাকতে পারছি না, একবার ঘরে একবার বাইরে করছে কুঞ্জের মধ্যে। তো ললিতা বিশাখা বলল, রাধে তুমি অত চিন্তা করো না, আমি এক সখীকে পাঠাচ্ছি, তোমার মানে কৃষ্ণ কোথায় আছে দেখে আসো, প্রেমিক কোথায় আছে তো দেখে আসো। তাকে পাঠিয়েছে। কৃষ্ণ সে দিকে দেখছে যে কৃষ্ণ আসছে রাস্তার মাঝখানে মাতালের মতো, হ্যাঁ, কখনো কখনো চাঁদের জ্যোৎস্না আলোতে ধুলোগুলোর উপর তাকিয়ে তাকিয়ে দেখছে, আর সেই ধুলোগুলো তুলে গায়ে মাখছে, কখনো ধুলোর উপর শুয়ে গড়াগড়ি খাচ্ছে, আবার উঠছে, আবার হাঁটছে। একটু শুনুন এই জায়গাটা। তো এইরকম কৃষ্ণ মানে আসতে পারছে না, আসছে কিছুটা, আসছে আবার ধুলোটাকে দেখছে, ধুলোগুলো গায়ে মাখছে, আবার সেখানে গড়াগড়ি খাচ্ছে, আবার এগোচ্ছে। তো সখীটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে কৃষ্ণ কি করছে। এই জন্য কৃষ্ণের আসতে কুঞ্জে রাধারানীর কাছে আসতে দেরি হয়ে যাচ্ছে। তো কৃষ্ণ রাধারানীর কাছে যখন আসলো, তারপরে সেই সখী সবার শেষে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ, তুমি ওই রকম গায়ে ধুলো মাখছিলে, ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছিলে, তোমার এই শোনো। কৃষ্ণ বলল, দেখো, বলছে যে দেখো, যে ওই যে মাটির ধুলোর উপর দিয়ে রাধারানী আগে হেঁটে এসেছে তো, তাই পায়ের ছাপগুলো পড়ে আছে ধুলোর উপর। ওই রাধারানীর পায়ের যে ধুলো, সেটা আমি গায়ে মাখছিলাম। বলছি, কৃষ্ণ তুমি তো একবারে জগতের প্রভু, তোমার আবার রাধারানীর পায়ের ধুলো নেওয়ার কী দরকার? তুমি আর কি আমার অন্যায় করেছো, কি পাপ করেছো, তুমি যে রাধারানীর পায়ের ধুলো নিয়ে তুমি গায়ে মাখছো? কৃষ্ণ বলছে, না রে, আমার এই লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি জীবেরা যদি রাধারানীর একটু পায়ের ধুলো পেয়ে তারা কি পাপাপ্ত হয়, আমি সেই জন্য ওই ধুলো গায়ে মাখছি, আমি ওই ধুলোয় গড়াগড়ি খাচ্ছি। কারণ আমার প্রতিটি লোমকূপে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি জীব রয়েছে, তারা কি করে উদ্ধার পাবে? সেই সমস্ত জীবদের জন্য আমি রাধারানীর ধুলোগুলো গায়ে মাখছি, ওই রাধারানীর ধুলোতে আমি গড়াগড়ি খাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে কথা, যে ভগবান আমাদের জন্য কি না করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী রামানন্দ মুখে সাধ্যের অবধি শোনা হইল, মহাপ্রভু আকতি তখনও মিটিতেছে না, কৃপা করি কহ প্রভু কহে, এই সাধ্য অবধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু করেন। তো মহাপ্রভু তখন বললো, এর উপরে বাৎসল্য রস, রামানন্দ বাৎসল্য রসের রাধারানীর কথা বললো। তারপরে বললো যে এর উপরে হচ্ছে আমাদের
শৃঙ্গার রস, গোপীরা যেভাবে মহাপ্রভুকে মমের সাথে প্রেম করেছে। তো মা যশোদা তিনি একটা অঙ্গ স্তনের দুগ্ধ দিয়ে কৃষ্ণকে সেবা করেছে। আর গোপীরা কি করেছে, তারা সারাদিন রাত সাজছে যাতে কৃষ্ণ তাদের দেখে আনন্দ পায়। পায়ের পাতায় আলতা থেকে মাথার চুলে ফুল গুছছে, তারা নিজেদের সৌন্দর্য দেখার জন্য এসব করছে না, তারা চাইছে আমার কৃষ্ণ আমাকে দেখে আনন্দ পাবে। কৃষ্ণ প্রীতির জন্য তারা সাজছে, তাদের নিজস্ব কোনো এই সাজার কোনো লোভ লালসা নেই, তারা কৃষ্ণ প্রীতির জন্য সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণকে ভালোবাসছে, সর্বাঙ্গ দিয়ে। যেখানে মা যশোদা একটা অঙ্গ দিয়ে কৃষ্ণকে প্রেম করছে, আর সেখানে গোপীরা সর্বাঙ্গ দিয়ে কৃষ্ণকে প্রেম করছে। তো বলছি যে শ্রী রামারায় বলিতেছেন, সাধ্যের যে অবধির কথা বলিয়াছে তারপরও আরও শুনিতে চায় এমন কোনো ব্যক্তি সংসারে আছে, তা কদাপি শুনি নাই। মন মুখে বক্তা তুমি হও শ্রোতা, হৃদয়ে প্রেরণ করো জিহ্বায় কহ বাণী। রায় রমন বলছি যে আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি আমাকে হৃদয়ে অন্তরে তুমি আমাকে জ্ঞানটা দিচ্ছ বলে আমি বলতে পারছি, আর এরপরেও তুমি যে শুনতে চাইছো এরকম কথা কেউ প্রশ্ন করতে পারে আমি ভাবতেই পারছি না। এরপরে কি আছে, এরপরে কি আছে, তুমি যেরকম প্রশ্ন করছো এটা তো আমার পক্ষে কল্পনার অতীত। এই যুগেতে এমনও মানুষ আছে এরপরেও কি আছে জানতে চায়, প্রশ্ন করে। ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রে বাখানি। অবধির পর শিরোমণি বলিতেছেন, ইহার পর রাধা প্রেম সাধ্য শিরোমণি, তো যাহার মহিমা সর্বশাস্ত্রে বাখানি। কান্তাভা প্রধানত দ্বিবিধ, স্বকীয়া কান্তা আর পরকীয়া কান্তা। এই যে কৃষ্ণের যে প্রেমিকারা এরা স্বকীয়া আছে, একটা পরকীয়া আছে। স্বকীয়া কারা? স্বকীয়া হচ্ছে আপনার আমাদের লক্ষ্মীগণ, আর বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বারকার মহিষীগণ, 16,108টা মহিষী, রুক্মণী দেবী, সত্যভামা থেকে শুরু করে 16,108টা মহিষী, এরা তো তার স্বকীয়া প্রেম, মানে এরা তো তার ঘরের স্ত্রী, এদের সাথে তো প্রেম ছিল না। এরা কখনো এদের ভগবান কাউকে রুক্মণীকে তুলে নিয়ে বিয়ে করে নিয়ে এসছে, এইরকম আর সব বিবাহ হয়েছে, এদের সাথে তো প্রেম করে বিয়ে করেনি, এরা হচ্ছে স্বকীয়া। আর স্বকীয়া কান্তায় পূর্বরাগ মান প্রভৃতি না থাকায় রস উৎকর্ষ লাভ করে না। যে যাদের সাথে প্রেম করে তাদের সাথে কি হয়, প্রথমে পূর্বরাগ থাকে, প্রথম দেখা হলো, তারপরে তার সাথে কৃষ্ণ নাম শুনলো রাধারানী প্রথম, তারপরে একদিন রাধারানী বাঁশির সুর শুনলো, সুরে বাঁশির একজন বংশীবাদকের প্রেমে পড়লেন রাধারানী, আর একদিন একজন কৃষ্ণের ছবি এঁকে দিয়েছে, এঁকে নিয়ে এসছে কৃষ্ণ, সেই কৃষ্ণের রাধারানী সেই কৃষ্ণের ছবি দেখে প্রেমে পড়ে গেছেন। তা রাধারানী বলছে, দেখ যে সখী আমার তো জীবন রাখাই উচিত না, আমার জন্য একটা লতা নিয়ে আয়, আমি লতা দিয়ে এই দেহটা বিসর্জন দেবো। কেন? ললিতা বিশাখায় বলছে যে কেন রে, তুমি আমাদের সখী, তোমার কি এমন হয়েছে যে তোমাকে লতা নিয়ে এসে তুমি ফাঁসিতে দড়িতে ঝুলবে? তখন রাধারানী বলছে, দেখ প্রথমে আমি প্রথম কৃষ্ণ নাম শুনলাম, কৃষ্ণ শব্দটা শুনেই আমি ওই শব্দের কৃষ্ণের নামে ওই শব্দের আমি প্রেমে পড়ে গেলাম, কৃষ্ণ নামে ছেলেটার নাম শুনে আমি তার প্রেমে পড়ে গেলাম। তারপরে একদিন আমি একজন রাখাল বালকের বাঁশি শুনতে পেলাম, আর ওই রাখাল বালকের বাঁশি শুনে তার প্রেমে পড়ে গেলাম। আবার আজকে আমার যে গোপী শ্রীকৃষ্ণকে একটা রাখাল বালকের ছবি এঁকে নিয়ে এসছে, আমি তারও প্রেমে পড়ে গেলাম। তো একজন, আমি তো গৃহবধূ, একজন যদি আমি তিনটে লোকের প্রেমে পড়ে যায় তার তো দেহ রাখাই উচিত না। তখন ললিতা বিশাখা হাসছে, বলছে যে ওই যে কৃষ্ণ নাম শুনেছ, ও যে যার বাঁশি শুনেছ সেও তাই, আর যে ছবিটা এঁকেছে সে একই জন। তখন রাধারানী বললো, তোরা আমার এই জীবনটা রক্ষা করলে, যে নইলে পরে তো এই জীবনটা আমার রাখাই দায় হয়ে যেত। যে একটা নারী যদি তিনটে পরপুরুষের সাথে প্রেম হয় তবে সে নারীর তো দেহ রাখাই উচিত না। তাহলে ব্রজ এই যে প্রেমের যে মান অভিমান, তারপরে লুকিয়ে প্রেম করা, মানে ব্রজ গোপীদের যে বিষয়গুলো থাকে, যে ঘরে স্বামী আছে, শাশুড় শ্বশুরালী আছে, কিভাবে তাদের সাথে ছল করে পরপুরুষের সাথে দেখতে যাব, এই যে
প্রেম মান এগুলো তো স্বকীয়া প্রেমে থাকে না, এগুলো একমাত্র পরকীয়া প্রেমেই থাকে। ব্রজদেবীগণের পরকীয়া কান্তা ভাব, পুরুষত্বের পরপুরুষ বুদ্ধি এই ভাবেতেই রসের নির্যাস আস্বাদিত হয়। তো এই যে পরকীয়া প্রেমে ঘটনা একটা ঘটেছিল। সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, তখন তারা হোসেন শাহের দুই মন্ত্রী, তারা মহাপ্রভুকে চিঠি লিখছেন যে আমরা আপনার দর্শন কামনা করি, আমরা আপনার ভক্ত হতে চাই, আমাদেরকে কৃপা করুন, বারবার চিঠি লিখছে। আর রূপ গোস্বামী আর সনাতন, ওদের তখন নাম দবির খাস, এই সমস্ত মুসলমানদের মন্ত্রী হয়ে রয়েছে, কিন্তু ওরা মহাপ্রভুর সাথে দেখা করতে পারছে না, চিঠি লিখছে। মহাপ্রভু তখন একটা শ্লোক লিখে পাঠিয়ে দিলেন। শ্লোকটা কী লিখলো? গৌরহরি সনাতন গোস্বামীকে বেদান্ত পঞ্চদশী একটি শ্লোক লিখে পাঠালো। পরবাসিনী নারী ব্যাগ্রাপি গৃহকর্মসু তব আস্বাদয় নব সঙ্গ রসায়নম। বলছে যে পরবাসিনী নারী, যদি কোনো নারী যদি কোনো পুরুষের সাথে প্রেম করে থাকে, সে কি করবে? বাড়ির শ্বশুর শাশুড়ি ননদরা যাতে টের না পায়, সারা দিন রাত কাজ করবে। আর সুযোগ পেলে পরে সবাই ভাবে আমার বৌমার মতো বৌমা হয় না, হ্যাঁ, কিন্তু সুযোগ পেলেই ওদেরকে ভুল বুঝিয়ে টুক করে চলে যাবে, গিয়ে পরপুরুষের সাথে মিলিত হয়ে চলে আসবে। তাহলে এই যে তারা সংসারে থাকছে এবং তারা অন্যান্য নারীদের থেকে এত বেশি তারা কাজকাম করছে, সবাই ভাবছে এর মতো বৌমা আর হয় না, হ্যাঁ, ও যে কিন্তু মনে মনে সে পরপুরুষের সাধন হচ্ছে। তো মহাপ্রভু বলতে চাইলেন যে তোমরা ওই হোসেন শাহের রাজসভায় তেমন কাজ করছো, তোমরা সেইভাবে এমনভাবে কাজ করো যেন ওই রাজা বুঝতেই না পারে যে তোমরা মনটা কৃষ্ণে দিয়ে রেখেছো, মনটা যেন কৃষ্ণের সমর্পণ করে রাখো। আর ওদের কাছে, রাজার কাছে অভিনয় করো যে তোমার মতো মনটি আর হয় না, সারা দিন রাত তুমি তাদের রাজার সেবা করছো, কিন্তু মনটা থাকবে কৃষ্ণ কাছে। কৃষ্ণ নারীরা যেমন পরপুরুষের প্রতি প্রেমে মনটা ওখানে পড়ে থাকে, ঠিক সেই রকম হোসেন শাহের রাজ দরবারে তোমরা মন্ত্রী হয়ে থাকো, আর মনটা কিন্তু কৃষ্ণের পায়ে সমর্পণ করে রাখো, আমি সময় মতো এসে তোমাদের উদ্ধার করব। তো সেই যুগে তো এরকম চিঠি লেখা যেত না, কারণ লিখলে ধরা পড়ে যাবে। সেই জন্য মহাপ্রভু এই শ্লোকটা পাঠালেন, যে এই শ্লোকটার এরা তো বিরাট বড় পণ্ডিত ছিল, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা এই শ্লোকে বুঝে যাবে যে মহাপ্রভু অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। হরে কৃষ্ণ। তো পরপুরুষও সত্তা নারী যেমন সংসারে সকল কর্তব্যগুলি করে, কিন্তু মন থাকে তার প্রিয় পুরুষের দিকে, সেই প্রকার গৃহভক্ত সংসারে সকল কর্তব্যগুলি সুষ্ঠু সমাধান করিবে, কিন্তু মন প্রাণ ফেলিয়া রাখিবে শ্রী গোবিন্দের চরণ পঙ্কজে। ত্যাগ ও ভোগের সামঞ্জস্যপূর্ণ এরূপ দৃষ্টান্তটি আর হয় না। ব্রজদেবীগণে এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধার ভাবের অবধি। প্রেম বর্ধিত হওয়া গাঢ়তমত্ততা প্রাপ্ত হইয়া ক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এই 6 কক্ষা পার হইয়া মহাভাব ভূমিতে স্থিত হয়। তাহলে এটা তো স্বকীয়া প্রেমে হবে না। স্নেহ, মান, প্রণয়, তারপরে রাগ, তারপরে অনুরাগ, ভাব এই 6 কক্ষা পার হয়ে মহাভূমিতে যাওয়া, এটা তো প্রেম করলে পরে এগুলো পাওয়া যায়। স্বকীয়া ঘরের স্ত্রীর সাথে তো এরকম মান, অভিমান, প্রেম এগুলো হয় না। হরে কৃষ্ণ। অন্যান্য ব্রজ দেবীগণের কৃষ্ণানুরাগ এই শেষ অভিব্যক্তি বা অবধি ভূমিতে পৌঁছায় না, একমাত্র শ্রীরাধার কৃষ্ণপ্রীতি পরম অবধিতে অধীর হইয়া থাকে। এই যে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এই 6 কক্ষা পার হয়ে মহাভাবের অধীরা ভূমিতে একমাত্র রাধারানী পার পেতে পারে, অন্যান্য গোপীরাও সেটা পেরে ওঠে না। মহাভাব স্বরূপেও গুণরতি বরিয়সী রাধা ভাবই যে সাধ্য শিরোমণি ইহা স্থাপন করা হলো। রাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধাকে লইয়া অন্তর্ধান করিতে ইচ্ছা করিলেন, তখন গোপীগণের পাছে কিছু মনে করে এই আশঙ্কায় সকলের অগোচরে শ্রী রাধাকে লইয়া তিনি চুরি করে পালিয়ে গেলেন। তো কি হয়েছিল? রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় সমস্ত গোপীদেরকে তিনি ডেকে পাঠালেন, তাদের সাথে রাসলীলা শুরু করলেন। এবার রাসলীলা শুরু করার সময় ভগবান কি করলেন? সমস্ত কোটি কোটি গোপী, 300 কোটি গোপী আর 300 কোটি শ্রীকৃষ্ণ, সকলের ভুজদণ্ড গৃহীত কণ্ঠ প্রত্যেকের গলায় হাত দিয়ে তিনি নৃত্য করতে লাগলেন। আর গোপীরা ভাবলো যে স্বয়ং ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণ আমার কণ্ঠ জড়িয়ে নৃত্য করছে।
প্রত্যেক গোপীর সাথে এক এক কৃষ্ণ, এক এক গোপীর সাথে এক কৃষ্ণ। তো দুই গোপীর মাঝখানে এক এক কৃষ্ণ, আর সবাই ভাবছে আমার সাথে কৃষ্ণ আছে, আর কারোর সাথে কৃষ্ণ নেই। আর ওই গোপীদের মনে অহংকার আসলো যে আরে স্বয়ং ব্রহ্মাণ্ডপতি আজকে আমার ভুজদণ্ড গৃহীত কণ্ঠ ধরে আমার গলা ধরে নৃত্য করছে, তাহলে আমি কি না কি হয়ে গেছি, মানে নারায়ণের লক্ষ্মী দেবী তো এরকম কৃপা পায়নি, তাহলে আমার কত বড় সৌভাগ্য যে ব্রহ্মাণ্ডপতি আজ আমার গলা ধরে নৃত্য করছে। হরে কৃষ্ণ। তাদের মধ্যে কি হলো? অভিমান আসলো। তারা ভগবানকে ছেড়ে নিজেটিকে বড় ভাবছে যে আমার কত বড়, আমি মানে আমার ক্ষমতা যে আমি সমগ্র ব্রহ্মাণ্ডপতি কিনা আমার গলা জড়িয়ে নৃত্য করছে। তাহলে রাসদেব শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধিকা লইয়া অন্তর্ধান করতে ইচ্ছা করেন, তখন তিনি সকলের অগোচরে রাধানীকে চুরি করে পালিয়ে চলে গেলেন। কৃষ্ণের এই অনপেক্ষায় রাধার প্রতি তাহার প্রীতি যে সর্বাধিক ইয়া প্রমাণিত হইয়াছে। শ্রীকৃষ্ণের রাধা প্রীতি যদি সর্বাধিক না হয়, তাহলে রাধারও কৃষ্ণপ্রেম সর্বাধিক স্থায়ী হইতে পারে না। সুতরাং রাধার প্রেম সাধ্য শিরোমণি সিদ্ধান্তে দাঁড়াইতে পারে না। তো রাধা যে সাধ্য শিরোমণি, তিনি যে শ্রীকৃষ্ণ তাকে যে বেশি ভালোবাসে, এটা প্রমাণ করার জন্য রাধারানীকে কৃষ্ণ চুরি করে চলে গেল সবার কাছ থেকে। তো তার আগে চুরি করার কি আছে? তো রাধারানী কী হয়েছিল আর গোপীদের মধ্যে কী হয়েছিল? গোপীদের মধ্যে হয়েছিল নিজের মানে নিজের প্রতি লোভ এগিয়ে এসেছিলো যে আমি কত করেছি। আর রাধার মধ্যে কী আসলো? রাধারানী দেখছি যে সমস্ত গোপীদের সাথে কৃষ্ণ, সমস্ত গোপীরা যেন রাধাকে ভেবে কৃষ্ণ তাদের সাথে প্রেম করছে, এই রকম দেখে রাধারানীর মধ্যে মান আসলো। তার রাধারানীর মধ্যে কিন্তু বামা ভাবের একটা দক্ষিণা ভাব আছে, একটা বামা ভাব আছে। রাধারানীর মধ্যে বামা ভাব, দক্ষিণা ভাব কার? চন্দ্রাবলীর মধ্যে দক্ষিণা ভাব। শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হয়েছে, যখন ফিরে আসলো, তখন গোপীরা সবাই ছুটে গেল। কেউ গিয়ে কৃষ্ণের হাত ধরে জড়িয়ে ধরেছে, কেউ কৃষ্ণের পাটা ধরে বুকে রেখেছে, কেউ কৃষ্ণের দিকে। কিন্তু রাধারানীরা কী করে? যারা বামা ভাবের গোপী, তারা কৃষ্ণ থেকে কাছ দূর থেকে ওরা কৃষ্ণকে দেখবে আর এরকম কৃষ্ণকে শাসন করতে থাকবে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, হ্যাঁ, এখন আমরা কান্নাকাটি করছিলাম। তারা কিন্তু ওই কৃষ্ণকে জড়িয়ে ধরবে না। কিন্তু দক্ষিণা ভাবের গোপীরা তারা কৃষ্ণের পাটা গিয়ে জড়িয়ে ধরবে, হাতটা নিয়ে মাথায় রাখবে, হাতটা নিয়ে কৃষ্ণের হাতটা নিয়ে জড়িয়ে ধরবে, দক্ষিণা ভাবের গোপী। কিন্তু বামা ভাবের গোপীরা দূরে থাকবে। তাদের প্রেমটা মানে ওই রকম সবার মতো ওরকম নয়, দক্ষিণা ভাবের গোপীদের মতো নয়। তো শ্রীকৃষ্ণের এই অনন্য অপেক্ষায় রাধার প্রতি যে কৃষ্ণের যে বেশি প্রেম সাধ্য শিরোমণি, সেটা প্রমাণ হলো যে রাধার মানটা যদি মানটা পূর্ণ করার জন্য রাধারানীকে নিয়ে পালিয়ে গেলেন, যে ও মান করেছে, ঠিক আছে, ওকে নিয়ে চলে গেলাম। রায় কয়ে তবে শোনো রাধা প্রেমের মধুরিমার কথা শোনো, ত্রিজগতে রাধা প্রেমের নাহিক উপমা। এই যে রাধা প্রেমের যে উপমা, এই ত্রিজগতের কারণে। শ্রীরাধা হইলেন বামা নায়িকা, কারণ অকারণে মান তার লাগিয়াই থাকে। তো রাধারানীর মান সবসময় লেগেই থাকে। একদিন শ্রীকৃষ্ণকে বলছে, দেখো শ্রীকৃষ্ণ, আমি আজকে কত সুন্দর করে সেজেছি, বলো আজকে আমাকে কেমন লাগছে দেখতে। তা শ্রীকৃষ্ণ বলে, আরে রাধারানী, আজকে তুমি যা সেজেছো না, তোমার চোখ দুটো যেন চাঁদের মতো কিরণ দিচ্ছে, কপালের সিঁদুরটাও যেন চাঁদের মতো, হ্যাঁ, একবারে সমস্ত অঙ্গে এটা চাঁদের মতো, ওটা চাঁদের মতো, এবং চাঁদ নিয়ে বর্ণনা দিচ্ছে। কিছুক্ষণ শোনার পরে রাধারানী বলছে, নিশ্চয়ই তুমি এত চাঁদ বলছো, চন্দ্র বলছো, তুমি নিশ্চয়ই চন্দ্রাবলীর ঘর থেকে এসছো। ব্যাস, মান করে বসে গেল। এত চন্দ্র বলার কি আছে, তার মানে তুমি নিশ্চয়ই চন্দ্রাবলীর ঘর থেকে এসছো, মান হয়ে গেল। তো এই যে তাহলে কারণে অকারণে মান হবে রাধারানী। রাসরাজনীতে প্রত্যেকটি গোপিকার পাশেই এক একটি সম্ভব রসবিগ্রহ শ্রীকৃষ্ণ বিরাজমান। রাসরাজনীতে প্রত্যেকটি গোপীর পাশে একটা করে শ্রীকৃষ্ণ বিরাজমান। অন্যান্য দিন এই রূপ বিলাস হয় না। এইরকম যে রাস রজনী ছাড়া অন্যান্য দিন যখন কুঞ্জে মিলিত হয়, সেখানে শ্রীকৃষ্ণের পাশে রাধারানী বসে, আর অন্যান্য সমস্ত গোপীরা তাদেরকে সাজায়, তাদের জন্য মালা নিয়ে আসে, তাদেরকে সেবা পুজো করে তারা আনন্দ পায়। আর আজকে রাস রজনী গেছে, প্রত্যেক গোপী, শতকোটি গোপী, শতকোটি কৃষ্ণ তাদের সাথে রয়েছে। তো অন্যান্য দিনে এইরকম বিলাস হয় না। রাস রজনীর অভিনবত্ব হইল এই যে সেদিন প্রত্যেকেই স্বাধীনভাবে স্বাদ মিটাইয়া প্রাণবল্লভ শ্রীকৃষ্ণকে আস্বাদন করতেছিলেন। প্রত্যেক গোপীর পাশেই আছেন শ্রীকৃষ্ণ। শ্রীরাধার পাশে এক মূর্তি আছে,
সাধারণ প্রেমের সর্বোচ্চ সমতা হইয়া গিয়াছে। শ্রীরাধার পাশেও এক শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রীরাধা দেখছে যে অন্যান্য গোপীর সাথেও শ্রীকৃষ্ণ রয়েছে, আর আমার পাশেও শ্রীকৃষ্ণ। তো এতক্ষণ প্রেম করে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। শ্রীরাধার যে অসামান্যতা তা থাকে নাই, শ্রীরাধা প্রেমের যে অন্যান্য সাধারণতা তা পরিব্যক্ত রহে নাই। তাই রাধার কুটিল প্রেম বামতা প্রাপ্তি হলো। রাধা রানী এবার মান হলো, কুটিল প্রেম বামতা প্রাপ্তি হলো। তো প্রেম, সর্প, নদী ইহাদের গতি স্বাভাবিকভাবেই বক্র। প্রেম এরা হচ্ছে সোজা চলতে পারে না। ও আজকে এরকম সেজেছে, প্রেমিক এত সেজে এসছে, নিশ্চয়ই অন্য কোনো কাউকে দেখানোর জন্য। হ্যাঁ, তুমি আজকে আগে তো কোনোদিন সেন্ট বাখোড়া, আজকে সেন্ট মেখেছো কেন? তুমি তো কোনোদিন সেন্ট বাখোড়া, আজকে সেন্ট মেখেছো কেন? কার বাড়ি গিয়েছিল? তোমার সেন্ট মাখতে হলো, ব্যাস। মানে প্রেমে এই বক্রতা থাকবে, নদীতে এরকম বক্রতা সোজা যাবে না। আর হচ্ছে সাপ কখনো সোজা যায় না। তাহলে তাতেই শ্রীরাধা সর্বত বামানায়িকা দক্ষিণা নহেন, অকারণেও মানময়ী মান করে। একে বামানায়িকার কুটিল প্রেম, তাহাতে ঐরূপ সর্বত্র সমতা রূপ বিরাট কারণ অনুসমপস্থিত। সুতরাং শ্রীরাধা মানিনী হইয়া রাসশৈলী ছাড়িয়া চলে গেল। তখন রাধারানী ওই রাস থেকে রাধারানী ছেড়ে চলে গেলেন। শ্রীকৃষ্ণ আমার প্রাণেশ্বর, শ্রীকৃষ্ণ জগজ্জন বল্লভ, এই দুটির মধ্যে শ্রীরাধার একটি মনের প্রবেশে অসম্ভব হইয়া পড়ে। শ্রীকৃষ্ণ আমার প্রাণেশ্বর, সে কিনা সবার সাথে প্রেম করে বেড়াবে, রাধারানী মানতে হবেই। তিনি রাস ছেড়ে চলে গেলেন। তো শ্রীকৃষ্ণ আমার, ইহা ছাড়া আর কিছু জানা বা ভাবা তাহার পক্ষে সম্ভব হয় না। সুতরাং মদীয়তা বুদ্ধির চরম উৎকর্ষে এই মনের উদয়, এই মান রসের আধার, মাধুর্যের ধৈর্য। মানিনী মানবতী হইয়া রাসমণ্ডলী ছাড়িয়া যান, তাহাকে দেখিতে না পাইয়া ব্যাকুল হইয়া শ্রীকৃষ্ণ তাহাকে অনুসন্ধান করিবার জন্য রাসস্থলী ত্যাগ করিয়া গমন করলেন। এবার যখন রাধারানী চলে গেলেন, এই শতকোটি গোপী তাদেরকে ছেড়ে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে। তাহলে এক রাধার প্রেম কতটা মাহাত্ম্যপূর্ণ যে শতকোটি গোপী শ্রীকৃষ্ণের কাছে সেখানে তার মূল্যহীন। তাহলে শ্রীকৃষ্ণের লীলা, বিশেষ করে রাসাদি লীলা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেই প্রমাণ অমলম। ভাগবতে রাসের অন্তর্ধানের শ্লোকটি ছিল, তাসাম তম সৌভাগ্য মদম বৃক্ষ মানঞ্চ কেশবে পোষমায় প্রসাদাহ তত্ত্ব এব অন্তরধিয়তে। ভগবান কেশব গোপীগণের সৌভাগ মদ বৃক্ষ, সৌভাগ্যজনিত অত্যন্ত গর্বভাব দর্শন করে তাদের সেই গর্ব প্রশমনের জন্য পোষমায় প্রসাদায় তাদের প্রতি কৃপাবশবত তৎক্ষণাৎ অন্তরধিয়তে অন্তরিত হলেন। তাহলে বলছে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবান কেশব শ্রীকৃষ্ণ গোপীগণের সৌভোগ মদ বৃক্ষ, তাদের মধ্যে যে মদ, মানে আমি বিরাট বড় গোপী, দেখো ভগবান আমার কণ্ঠ হচ্ছে ব্রহ্মাণ্ডপতি কিনা আমার কণ্ঠ হচ্ছে। তো এই যে সৌভাগ্য মদ, এটা দেখে তাদের গর্বকে দমন করার জন্য ভগবান অন্তর্হিত হলেন। আর রাধারানীর প্রতি কৃপা বসত, কৃপা রাধারানী যে মান করেছেন তিনি তো তিনি সেখান থেকে অন্তর্হিত হলেন। তাহাদের গোপীদের ও শ্রীরাধার সৌভাগ্যজনিত মদ ও মান দর্শন করিয়া কেশব গর্বকে প্রশমন করা ও মানকে প্রসাদন করিবার জন্য তিনি অন্তর্হিত হলেন। এবার জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দ গ্রন্থে লিখছে, প্রত্যেক গোপিকার পাশেই এক কৃষ্ণ আছেন। শ্রীরাধা দেখিলেন শ্রীকৃষ্ণ অপর গোপীর সঙ্গে নৃত্য করিতেছেন। শ্রীরাধা এই কথা ভাবিতেই খণ্ডিতা নায়িকার ভাবে ক্রমে দুর্জয় মানবতী হইলেন এবং রাসমণ্ডলী ছাড়িয়া চলিয়া গেলেন। ক্রোধ করি রাস ছাড়ি গেলামান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইল শ্রীহরি। তো জয়দেবের গীত গোবিন্দ এই দুইটি শ্লোক বিচার করিলে অমৃতের খনি। কংসারী অপি সংসার ও বাসনা বদ্ধ শৃঙ্খলালাম রাধা মাধায় হৃদয়ে তত্ত্বাজ ব্রজ সুন্দরী। বলছে যে সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলম, শ্রীকৃষ্ণের নাম হচ্ছে কংসারী। শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে কংসারী। কংস শব্দের একটি অর্থ হইল ভোগ বাসনা। কংস শব্দের একটা হচ্ছে ভোগ বাসনা। তো তাহার তিনি অরি, মানে ভোগ বাসনার অরি হচ্ছে কে শ্রীকৃষ্ণ। তা তাহার তিনি যাহার স্মরণে সকল ভোগ বাসনা দূরীভূত হয়, সেই শ্রীকৃষ্ণের একটি সম্যক সার বাসনা আছে, সেইটি হইল রাসলীলা। ইহা বাসনা ধ্বংসকারীর অপূর্ব বাসনা। এই রাসলীলাটা হচ্ছে কি কংসারী, মানে সমস্ত ভোগ বাসনাকে দূর করে দেয়। রাসলীলা যদি শোনা যায় তাহলে সমস্ত কাম, লোভ, লালসা যে বাসনা সেগুলো দূরীভূত হয়ে যায়। সেই রাসলীলার বাসনাতে একটি শৃঙ্খলা আছে, সেইটি হলো রাধা। হ্যাঁ,
তাই বলছে যে কংসারী অপি সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলা, এই শৃঙ্খলা হচ্ছে রাধারানী। শ্রীরাধা দ্বারাই রাসলীলা শৃঙ্খলিত, রাসলীলাটা শ্রীরাধার দ্বারাই পরিচালিত হয়। আমরা পূর্বে বলে আছি রাসলীলায় প্রত্যেক গোপিকাই স্বাধীনভাবে শ্রীকৃষ্ণকে পাইয়াছে। আমরা পূর্বে কী বললাম, প্রত্যেক গোপীরাই স্বাধীনভাবে তাদের কণ্ঠে শ্রীকৃষ্ণকে পেয়েছে। এই কথা কিন্তু ঠিক বলা হয় নাই। যদি তাহাই হইতো তাহলে একমাত্র শ্রীরাধার অন্তর্ধানে এই রাসমণ্ডলী ছিন্ন ভিন্ন হইয়া পড়িবে কেন? যদি প্রত্যেক গোপীরাই যদি শ্রীকৃষ্ণকে পেয়েছিল, তাহলে যখনই রাধারানী চলে গেলেন শ্রীকৃষ্ণ ওখান থেকে সময়কে পরিত্যাগ করে চলে গেলেন, তাহলে পরে এই কথাটা ঠিক বলা হয়নি। আসলে সেদিন শ্রীরাধার কৃপায় সকল গোপী রাধাতুল্য হইয়া শ্রীকৃষ্ণের সুখ বিধানে অধিকারী হইয়াছিলেন। শ্রীরাধার কৃপা সূত্রই মূল হেতু। তো সেই দিন রাধারানীর কৃপায় সমস্ত গোপীদেরকেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধাকে দেখছিলেন এবং সবার সাথে তিনি প্রেম করছিলেন। তো রাধারানীর কৃপাতেই সমস্ত গোপীরা ওই রাসলীলায় অংশগ্রহণ করেছিল। এবার যদি রাধারানী চলে গেল, সমস্ত রাসমণ্ডল ছিন্ন ভিন্ন হয়ে গেল। তো তাহলে এই সমস্ত গোপীদের মূল সূত্রটা কি? শ্রীরাধা। শ্রীরাধাই ছিল কৃপা সূত্রই মূল সেতু। যে মালাটা গাঁথা হয়েছে সেই সুতোটা ছিল রাধা। যে সুতোটা চলে গেল, মালা কি আর গলায় থাকবে? তো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যাবে। তাই বলছে কতগুলি ফুল যে সুসংবদ্ধ হইয়া মাল্লাকারে কণ্ঠে দোলে, অন্তরালে তার সূত্রটি তার মূল কারণ। ফুল স্বাধীনভাবে কণ্ঠে দোলে না, সূত্রই তাকে কণ্ঠে দুলিবার শক্তি যোগায়। সূত্রটাই তাকে কণ্ঠে দুলিবার শক্তি যোগায়। এমনি এমনি ফুলগুলো দুলতে পারে না। এই গোপীরা এই যে কৃষ্ণের সাথে প্রেমে আনন্দে যুক্ত হয়েছিল শুধু রাধারানীর শক্তিতে, রাধার কৃপাতে। সেই শৃঙ্খলা রূপিণী রাধা সূত্রের অন্তর্ধানে সমগ্র রাসলীলা বিপর্যস্ত। ইহাতেই বোঝা যায় শ্রীরাধা সকল গোপীর শিরোমণি। দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ রাধাকে অনুসন্ধান করিতেছেন। যিনি অনুসন্ধিয় বস্তু তিনি আজ অনুসন্ধানরত। সবাই শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করে। আজকে শ্রীকৃষ্ণ রাধারানী রাসলীলা ছড়ে গেছে, শ্রীকৃষ্ণ রাধারানীকে খুঁজে বেড়াচ্ছে। যাকে সকলে খুঁজে বেড়ায় সে কিনা রাসলীলা ছেড়ে রাধারানীকে খুঁজতে বেরিয়েছে। এই বৈপরীত্য অতীব আশ্চর্য কথা। যিনি সর্বচিত্তাকর্ষক তিনি আজ কাহার টানে আকৃষ্ট। যিনি সর্বসাধনার ধন শ্রীকৃষ্ণ, শ্রীরাধা তাহারও আরাধনার ধন। সাধ্য শিরোমণি রাধা মাধায় হৃদয়ে, শ্রীরাধাকে হৃদয়ে ধারণ করিয়া বোজ সুন্দরীগণকে ত্যাগ করিলেন। তাহলে শ্রীকৃষ্ণ রাসলীলা থেকে যখন চলে যাচ্ছেন তখন বলছে শ্রীরাধাকে হৃদয়ে ধারণ করিয়া ব্রজ সুন্দরীগণকে ত্যাগ করলেন। তো পূর্বে বলা হয়েছে শ্রীরাধা ক্রোধ করিয়া মানবতী হইয়া রাস ছাড়িয়া চলিয়া গিয়াছে। পূর্বে বলা হচ্ছে রাস ছাড়িয়া চলে গেছেন। তৎপরে বলিতেছেন রাধাকে হৃদয়ে ধারণ করিয়া শ্রীকৃষ্ণ চলিলেন আবার কোথায়? রাধা অন্বেষিতে, রাধাকে খুঁজতে। যিনি নাই তাহাকে হৃদয়ে ধারণ কিল, হৃদয়ে ধারণ করে তাহলে রাধাকে খুঁজতে বেরোচ্ছে। তাহলে রাধা তো তার সঙ্গে নেই। তাহলে কী হয়েছে? হৃদয়ে যিনি ধৃত আর তার আবার অনুসন্ধান কী দৃশ্য? তাহলে রাধাকে হৃদয়ে ধারণ করে শ্রীকৃষ্ণ রাধাকে খুঁজতে বেরিয়েছেন। অর্থাৎ শ্রীরাধার ভাবকে হৃদয়ে ধারণ করিয়া হৃদয়ে রাধা ভাব লইয়া বোজ সুন্দরীগণকে ত্যাগ করিলেন। বিরহে রাধা ভাবময় হইয়াছেন, বিরহে তন্ময়ং জগৎ। তো হরে কৃষ্ণ। তো শ্রীরাধার ভাবটিকে হৃদয়ে ধারণ করিয়াছেন। তো শ্রীরাধার ভাব হৃদয়ে ধারণ করিয়া হা রাধে বলিয়া নিয়ত অনুসন্ধানরত শ্রীকৃষ্ণ বক্তা এই শ্রীরামানন্দ রায়ের কাছে যে শুনছে, সুন্মুখে জিজ্ঞাসা দৃষ্টিতে শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি তো মহাপ্রভু আমাদের সেই গোড়া, তিনি তো রাধাকে হৃদয়ে ধারণ করে আজ দাঁড়ে দাঁড়ে কৃষ্ণপ্রেম বিলাচ্ছেন। রাধাকে হৃদয়ে ধারণ করে আজও তিনি দাঁড়ে দাঁড়ে কৃষ্ণপ্রেম বিলাচ্ছেন। ব্রজের অনুসন্ধানের পরম ধন বিদ্যানগরে গোদাবরী তটে ধরা পড়িয়া যাচ্ছেন। মহাপ্রভু এবার রায় রামানন্দের কাছে ধরা পড়ে যাচ্ছে যে ওই যে শ্রীকৃষ্ণ হৃদয়ে রাধারানীকে নিয়ে ছুটেছেন, আজকে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে
তার কাছে রায় রামানন্দের কাছে এই সাধ্য শিরোমণি রাধা ভাব অতি মধুর, তিনি সেই ভাব যখন শ্যাম সুন্দর অঙ্গীকার করেন তখন তার মধুরতর, সেই ভাবাঙ্গীকারে যখন দেহ কান্তিতে বদলাইয়া যায় তখন তার মধুরতম হয়। গৌরী ভাবাবিষ্ট কৃষ্ণ, গৌরীকৃত কৃষ্ণ, গৌরাঙ্গীকৃত কৃষ্ণ, মধুরতম সাধ্য শিরোমণি। পাছে ধরা পড়িয়া যান এই গৌরাঙ্গ সুন্দর, উপসংহার টানিয়া বলেন, প্রভু কয়ে যে লাগি আইলাম তোমার স্থানে, সেই সব রসবস্তু তত্ত্ব হইল জ্ঞানে। এবে সে জানিল সেব্য সাধ্য নির্ণয়, আগে আর কিছু শুনিবারে মনে হয়। এরপরেও মহাপ্রভু বলছেন যে হে রামানন্দ রায়, আগে কিছু বলো, আগে কিছু আর কি শুনিতে চান প্রভু? শ্রীকৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ, রসতত্ত্ব ও প্রেমতত্ত্ব এই সব শুনিতে ইচ্ছা করিয়াছেন। রামানন্দ রায় বলে, এসব তো আমি কিছুই জানি না। তোমার মন আমার অন্তরকে যেমন প্রেরণা দিচ্ছে আমি জিহ্বায় তাই উচ্চারণ করছি। প্রভু বলিলেন, রায় তুমি আমাকে অকারণ স্তুতি করিও না। তুমি ক্ষুদ্র, আমি ব্রাহ্মণ, এই আশঙ্কায় তোমার সংকোচ হইতেছে। তবে শোনো রামা রায়, সংসারে তিনি গুরু পদবাচ্য, যিনি শ্রীকৃষ্ণ তত্ত্ববেত্তা। তিনি ব্রাহ্মণ হন, শূদ্র হন, গৃহী হন, তপস্বী হন, যাই হন না কেন তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা। সুতরাং গুরু, কৃষ্ণ কথা শোনাইয়া তৃপ্তি দান করো, তুমি আমাকে কৃষ্ণ কথা আরও শোনাও। শ্রীকৃষ্ণ সকল অবতারের মূল, তিনি নিখিল বিশ্বের পরম আশ্রয়। শ্রীকৃষ্ণের দেহখানি সচ্চিদানন্দময়। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন, মদন বলে তাকে যে চিত্তে মত্ততা জন্মায়, যে জাগতিক বস্তুতে প্রলোভন জন্মায়, সে প্রাকৃত মদন। তো প্রাকৃত মদন যে কামদেব, প্রাকৃত মদন, তাহলে কী করে? সে জাগতিক বস্তুতে লোভ জন্মায়। আর অপ্রাকৃত মদন, স্বয়ং হচ্ছে অপ্রাকৃত মদন শ্রীকৃষ্ণ, তিনি কি করেন? তিনি কৃষ্ণর প্রতি প্রেম জাগায়। তাহলে যিনি অপ্রাকৃত বস্তুতে লালসা জন্মান, তিনি অপ্রাকৃত মদন। শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য নিজের প্রতি আস্বাদনের নিমিত্ত নিজেরও ভক্ত করে অন্তরে তীব্র লালসা জাগানো, তাই তিনি অপ্রাকৃত মদন। হরে কৃষ্ণ। আর একটু বলতেই হবে, শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি। তো সিঙ্গার রসরাজ মূর্তিধর, মধুর রসের ঘনীভূত প্রতিমা শ্রীকৃষ্ণ। রূপমাধুর্য সর্বচিত্ত আকর্ষক নিজের পর্যন্ত, অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্ত হর। কেবল নিজের রূপে নিজে আকৃষ্ট নহেন, নিজেকে আলিঙ্গন করিয়া আস্বাদন করিতেও নিজে সর্বদা লালায়িত। শ্রীকৃষ্ণ একদিন জলের মধ্যে যখন নিজের রূপ দেখছে তখন নিজেকে রূপকে আস্বাদন করতে চাইছে, যে মানে ভগবান। তাহলে এই লালসার পূর্ণ পরিণতি শ্রী গৌর সুন্দর। তিনি যে শ্রী গৌর সুন্দর হয়ে এসছেন, রাধা ভাব ও কান্তিকে অবলম্বন করে তিনি কৃষ্ণ কৃষ্ণ করে কান্নাকাটি করছেন, রাধে রাধে বলে কান্নাকাটি করছেন। শ্রীকৃষ্ণ স্বরূপ বলিয়া তৎপর শ্রী রাধার স্বরূপ বলিতে প্রবৃত্ত হলেন শ্রী রামারায়। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি প্রধান। তাহলে এই তার মধ্যে এবার রাধার ভাব সম্বন্ধে বলছে যে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি প্রধান: চিৎশক্তি, মায়াশক্তি, জীবশক্তি। চিৎশক্তির অপর নাম অন্তরঙ্গ শক্তি ও সর্বশক্তি। মায়াশক্তির অপর নাম বহিরঙ্গ শক্তি, জীবশক্তির অপর নাম তটস্থ শক্তি। ইহাদের মধ্যে চিৎশক্তি বা সর্বশক্তি সর্বোপরি। শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময়। সুতরাং সর্বশক্তি তিন রূপ: সদংশে সন্দিনী, চিদংশে সংবিত এবং আনন্দাংশে আহ্লাদিনী। এগুলো আপনারা আগে পড়েছে, এগুলো জানেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। এইবার যেটা কথা হলো, হ্যাঁ আর এক মিনিট, হরে কৃষ্ণ। ওনার অসুবিধা আছে না, বয়স হয়ে গেছে তো, ওনাকে বাড়িতে যেতে হয়, নইলে মানে বকাবকি শুনতে হয়। তো উনি কী করবেন? এবার বলছে যে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কথা যখন বলছে রামানন্দ রায়, তো তখন বলছে যে একটা রামানন্দ রায় বলছে এরপরে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ শ্রীকৃষ্ণ জগৎকর্ষক যখন ইহার বৈপরীত্য ঘটে, বিশেষ ঘটনায় জগদাকর্ষক কাহারও আকর্ষণে পড়িয়া যান, তখন বিলাস বিবর্ত হয়। শ্রীকৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, এবার শ্রীকৃষ্ণ যদি কারোর আকর্ষণে পড়ে যায় তখন সেটা বিলাস বিবর্ত বলে। তিনি সকলকে টানেন বলিয়া তিনি কৃষ্ণ নাম সার্থক। তিনি যখন কাহারও টানে পড়িয়া যায় তখন বিবর্ত বিলাস হয়। আর শ্রীকৃষ্ণ শ্রীরাধার পূর্ণ বশীভূত হইয়া শ্রীরাধার সমীপতে দূত পাঠাইয়াছেন, তাই পত্রিতে বিবর্ত বিলাস বলা হয়েছে।
শ্রীকৃষ্ণের প্রতি আমার অনুরাগ প্রথমাবধেই পহিলেই আছে, ইহার আরম্ভ নয় অনাদিকাল। এবার রাধারানী ভাব নিয়ে মহাপ্রভু বলছে যে শ্রীকৃষ্ণের প্রতি আমার যে প্রেম সেটা অনাদিকাল থেকে আছে। যখন আমি জন্ম হলো তখন থেকেই আমি শ্রীকৃষ্ণের জন্য সেই যে আমি শ্রীকৃষ্ণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলাম এবং সেই দিকে তাকাতে তাকাতে আমার বাম অঙ্গ বাঁ দিকে হেলে গেল। কিন্তু আর তোমরা যে রাধারানী বলছি যে তোমরা যে ভাবো যে আমি আর কৃষ্ণ, আমি নারী বলে কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ পুরুষ বলে আমাকে ভালোবাসে, তা নয়। কৃষ্ণ এবং রাধা এবং কৃষ্ণ তারা এক। হ্যাঁ, রাধা ভাব ও দ্যুতি সুলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, এই সমস্ত ব্যাখ্যা দিয়ে যখন বলছেন তখন মহাপ্রভু মধ্যে দেখতে পাচ্ছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, ব্রজেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ, আর তার সামনে রাধারানী ভাবমূর্তি রয়েছে। তখন রামানন্দ রায় বলছে যে হে মহাপ্রভু, আপনি একই রূপ দেখলাম। মহাপ্রভু বলছে এটা তো তুমি তোমার চোখের ভুল দেখেছো। বলছে না, তুমি ধরা পড়ে গেছো, তুমি বলো। তখন মহাপ্রভু তার রূপ দেখাবেন, রাধা কৃষ্ণ ভাগবতী শুনলাম। এটা দেখার পরে রামানন্দ রায় মূর্ছিত হয়ে পড়ে যাবে। তখন রামানন্দ রায় তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাকে হাত দিয়ে তার জ্ঞান ফিরাবে। আজকে এখানেই থাক। হরে কৃষ্ণ। ও নমো ভগবতে বাসুদেবায়।